মা, কতবার বলছি তোমাদেরকে আমার কোনো ভাই নাই মা নেই, কেন আসছো আমার বাড়িতে? বাবারে, তোরে দেহার লেগে আমার বুকের ভিতরটা ছটফট ছটফট করতেছিল। কতদিন তোর এই মুখখানা দিই না, তোর মুখ থেকে একটা মা ডাক শুনি না। সেই কবে তুই ঢাকা চলে আইসস, আমার ঘরে গ্রামে রাখিয়া একটা বারের জন্য তো কোনো খোঁজ খবর নিলি না। আমরা খাইলাম কি খাইলাম না, বাচ্চা আসি না মইরা গেছি, তোর কি একবারও আমাকে কথা মনে হয় না রে বাজার? তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি বলে দিচ্ছি সাফ সাফ কথা, তোমরা এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাও। ভাইজান, মার আমি জোর করে আনছিলাম, ভাবছিলাম যে মার মুখটা দেখতে পারলে তুমি আর রাগ করে থাকতে পারবো না, কিন্তু তুমি তুমি মার সাথে এমন ব্যবহার করবা আমি সেটা বুঝতে পারিনি ভাইজান। দেখ আশিক, তোরা সব উল্টা পাল্টা কথা শোনার সময় আমার কাছে নাই, তোরা বলছি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা। বাবারে, তুই তোর ছোট ভাইয়ের সাথে এরকম করে কথা কইতে পারলি? জানি মানুষের টাকা হইলে মানুষ অনেক বদলায়া যায়, তুইও বদলায়া গেছিস। আমি এই বাড়িতে আইতে চাই না রে বাজার, আমারই তোর ভাই জোর করে নিয়ে আইছে। আরে যে পোলা নিজের মারে সম্মান করে না, নিজের মারে দাম দেয় না, এ আবার রক্তের সম্পর্ক করে কিভাবে দাম দিব? এই মহিলা, আপনাকে আমার হাজবেন্ড কি বলেছে আপনি কানে শোনেননি? বেশি কথা না বলে এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যান। ভাবি, আপনি আমার মায়ের সাথে এইভাবে কথা বলতেছেন কেন? হ্যাঁ, আপনি ভুলে যান না উনি আপনার শাশুড়ি, আর শাশুড়ি হইতেছে মায়ের সমতুল্য। আমরা তো আপনার বাড়িতে আসি নাই, আমরা আমার ভাইয়ের বাড়িতে আসছি, ভাইয়ের লগে দেখা করতে আসছি। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলিস? তোর একবারও বুক কাঁপতেছে না? বৌমা, তুমি এই সমস্ত কথা কি কইতাছো? হ্যাঁ, তোমার বাড়ি মানে কি রে বাজান? তোর চোখের সামনে তোর বউ আমাকে অপমান করতেছে, তুই মুখ বুঝে রইছস, কিছু কইতাছস না? শোনো মা, আমার বউ যা বলছে একদম ঠিক কথা বলছে। এই বাড়িটা দেখতেছো, এই বাড়িটা আমার শ্বশুর উপহার দিয়েছে আমার বিয়েতে। আমার বউ চায় না তোমরা এই বাড়িতে থাকো, তাছাড়া আমিও চাই না তোমরা এই বাড়িতে থাকো। বাবারে, তুই এই সমস্ত কি বলতেছস? মা, তোমাদের মতো ছোট লোক গরিবদের সাথে সম্পর্ক রেখে আমার কি লাভ? কি দিয়েছো আমাকে জীবনে? কিছুই দেওনি। গ্রামে তোমাদের কি আছে? আছে সামান্য একটু জায়গা। এই জায়গা দিয়ে আমার কেরিয়ার সাজাতে পারবো না? কি করতে পারবো? কিছুই করতে পারবো না। আমি এই সমাজের বড় একজন অফিসার। তোমাদের মতো ছোট লোক গরিবদের যদি আমি পরিচয় দেই, আমার সম্মান ধুলোর সাথে মিশে যাবে। থাক বাবা থাক, আমার এই ভুল হয়েছে এই বাড়িতে আসা। আমি বুঝতে পারি নাই তুই এতটা বদলায় যাইবি। জানলে এই বাড়িতে আসতাম না রে বাজার, আসতাম না। এই শোনেন, এইসব নাটক সিনেমা রাস্তায় গিয়ে করেন, তাহলে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবেন। আশিক, দাঁড়াইয়া দাঁড়াইয়া আর কত অপমান হইবি? হ্যাঁ, নাকি আরো কথা শোনার বাকি আছে? চলে যান থেকে, এখন চল। ভাইজান, একটা কথা বলে, মা হইতেছে একটা অমূল্য রত্ন, যা দুনিয়াতে একবারই আসে। যদি সেটা হারায়া যায় আর কোনো দিন ফিরে পাওয়া যায় না। ভালো থাকেন আপনি, ভালো থাকেন আপনার বউ নিয়া আর শ্বশুরের বাড়ি নিয়া। ভুলটা আসলে আমার মা, আমি ভুল করছি। আমি তোমার জোর করে ঢাকায় নিয়ে এসেছি, ভাইয়ের বাড়িতে নিয়ে গেছি। আমি বুঝি নাই ভাই আমাকে লগে এমন ব্যবহার করব, এতটা অপমান করে বাড়ি থেকে বাইর করে দিব। আমার সূর্যর যখন জন্ম নিল, ওর সারা শরীর পচা, আস্তে আস্তে ওই পছন্দটা আরো বাড়লো। হাত দিয়ে কুলে নেওয়া যায় না, কলা পাতা দিয়া মোড়াইয়া বুকে নিয়ে বুকের দুধ খাওয়াইতাম, অনেক গন্ধ করত। ওরে কেউ কুলে নিতে চাইতো না, ওর কাছে কেউ আসতো না।
আরে সবাই কইতো 2 দিন পর তো মইরেই যাইবো, ওইটা তো মইরেই গেছে, কেন এখানে রাখছো? ওরে নিয়া ময়লাতে ফালাইয়া দাও। আমি কই না, ও আমার সন্তান, আমি মা, আমি কেমনে ওরে ফালাইয়া দে? আমি তো মা, ও আমার সন্তান। এই রে মিয়া, তোর বাপে প্রায় সময় ঝগড়া করতো, মারামারি করতো, নিশা পানি কইরা আইসা আমারে বেদম মায়ের মারতো। আমার পিঠ গুলা একেবারে পচা পচা কইরা ফেলাইছিল, তাও আমার সংসার ছেড়ে যাই নাই। কেন যাবো? এই সংসারে আমার ছেলে সূর্য আছে, আমি যদি চলে যাই তাইলে তাইলে আমার সূর্যর কি হইব? অনেকবার ইচ্ছা হয়েছে নিজের গলায় দড়ি দিয়ে মইরা যাই, পারি নাই। আমার সূর্যের মুখটা সব সময় আমার চোখে ভাইসে উঠছে, আমি পারি নাই, আমি নিজে মরতেও পারি নাই। এত দুঃখ কষ্ট সহ্য করছিলাম শুধু এই সূর্যের জন্য, আর সেই সন্তান আমার সূর্য আমার একবার মা কইয়াও ডাকলো না, আমার দুঃখ বুঝলো না, আমারে কিছুই দিতে হইতো না, খাওয়াইতে হইতো না, টাকা দিতে হইতো না, শুধু একবার আমার মা কইয়া ডাকতো, আমার এই কলিজাটা ঠান্ডা হইতো, আমার কলিজায় দাও দাও কইরা আগুন জ্বলতেছে। সূর্য রে, ভাইজান যে এতটা পাষাণ হয়ে যাইব সেটা আমি বুঝতে পারি নাই। সংসারে বাবার পরে হাল ধরে বড় ভাইরা, কিন্তু দেখো আমার বাপ মারা গেল কিন্তু ভাই একটাবার জন্য আসলো না। সংসারে হাল আমি ধরলাম, অনেক আশা নিয়ে এই শহরে আসছি মা। ভাইজানের কাছে গেলাম, ভাবলাম যে তোমার মুখটা দেখলে ভাইজানের রাগটা কমা যাব, কিন্তু না, ভাইজান পাল্টাই গেছে মা। ভাইজান আর আগের মতন নাই। মন্ডল বাড়িতে পেয়ারা চুরি করছিল, এই জন্য তার বাপ তারে অনেক মাইন মারছে। ভয়ে বাড়ি ছাড়িয়া যে গেল, আর আমার সূর্য আসলো না, তার বাপের মরাটাও দেখলো না, আমিও সূর্যরে দেখতে পারলাম না, ও আমাকে কোনো খবর নিল না। আমার সূর্য এখন অনেক বড় লোক হয়েছে, টাকাওয়ালা হয়েছে, বাড়িওয়ালা হয়েছে, গাড়িওয়ালা হয়েছে, অনেক সম্মান কামাইছে, কিন্তু আমারে নাকি পরিচয় দিতে ওর সম্মানে বাজে, ইজ্জতে লাগে। আমি ফকিন্নি, আমি গরিব, আমারে দেখতে ভালো দেখায় না, এই জন্য আমার পরিচয় দেয় না। আল্লাহ, সূর্য, আমি তো তোরে ভুলতে পারি না রে বাজার, তুই কেমনে বলবে, কেমনে বুঝলা তাহলে পারে? বাজান, তুই আমারে কথা দে, তুই ওর সাথে বড় অফিসার হয়ে আমারে দেখাইয়া দিবি। তুই তো লেখাপড়া জানো, তুইও তো শিক্ষিত, আমারে কথা দে বাজান, কথা দে। মা, তুমি শুধু আমার জন্য দোয়া করো। তোমার দোয়া যদি কবুল হয়, আল্লাহ যদি চায়, আমি তার থেকে বড় অফিসারে দেখাবো। আচ্ছা, এখন চলো, ওদিকে চলো, যাই দেখি কোনো বাড়ি ঘর পাই কিনা, থাকার মতো কোনো জায়গা পাই কিনা। চলো তো।
আমি এত কিছু বুঝি না, তুমি আমার মুখের উপর তর্ক করো কেন? তুমি শুধু শুধু আমার উপর রাগ করতেছো। তুমি মাঝে মাঝে ভুলে যাও আমি যে তোমার স্বামী। কি এত বড় কথা? তুমি আমার সামনে রাগ দেখিয়ে কথা বলো? সেদিনের মারের কথা মনে আছে? মাঝে মাঝে মনে হয় আমি তোমার স্বামী না, আমি একজন আসামি। সামান্য একটা খাবার দিতে বলছি টেবিলে, এটা নিয়ে তুমি যা কাহিনী শুরু করছিলা। আর অন্য মানুষের বউরা স্বামীকে কত ভালোবাসে, কত যত্ন করে, কত মজার মজার খাবার রান্না করে স্বামীরে খাওয়ায়। আর ওই দিন আমি তোমার বললাম রুই মাছের মাথাটা খাইতে আমার খুব ইচ্ছা করতেছে, আর তুমি কি করলা? রুই মাছ তো দিলা না, চামচ দিয়ে আমার মাথায় একটা বাড়ি দিলা। মেরেছি, বেশ করেছি। অন্যের বউদেরকে নিয়ে কথা বলতেছো? ঠিক আছে, যাও না, ওদের সাথেই সংসার করো, আমার সাথে আর সংসার করতে হবে না। অন্যের বউরা তোমার সাথে 2 দিনও সংসার করবে না। আমি করেছি বলে? বউ, এটা একটু বেশি হয়ে গেল না? এটা আমার বাড়ি, আমি যা বলবো তাই হবে। মনে চাইলে থাকো, না মনে চাইলে 2 চোখ যেদিকে যায় সেদিকে বেরিয়ে যাও। আমি একটা কথা বুঝি না, তুমি কথায় কথায় আমার বাড়ি বলে খোঁটা দাও কেন? আমি কি তোমার বিয়ে করে আমার সব স্বাধীনতা হারাই ফেলছি? কি এত বড় কথা? আমি তোমাকে আয়না ঘরে বন্দি করে রেখেছি নাকি জেলখানায় বন্দি করে রেখেছি? আমি এক্ষুনি আমার বাবার বাড়ি চলে যাব, গিয়ে বাবার কাছে নালিশ করব তোমার জামাই এখন আমাকে আর ভালোবাসে না, সে অন্যের বউদের দিকে নজর দেয়। আমার ময়না সোনা টিয়া, আমার কলিজার পাখি, তোমার বাপের বাড়িতে যাইতে হইব না। তুমি যদি বাপের বাড়িতে যাও, তোমার বাপ আমার গুল্লি করে মাইরা ফেলাইবো। আমি তোমার সমস্ত কাজ করে দিব, আমি তোমার কাপড় কেঁচা দিব, আমি বিছানার চাদর দিয়ে দিব, আমি ঘর ঝাড়ু দিব। তোমার যখন পা ব্যথা করবো তুমি শুধু আমার কইবা, আমি তোমার পা টিপা দিব, তারপর তোমার মাথায় তেল দিয়ে দিব, আমি তোমার সমস্ত কাজ করে দেব। আমার লক্ষ্মী বউ, তুমি বাপের বাড়িতে যাইও না প্লিজ। তুমি যদি বাপের বাড়িতে যাও, আমি কারেঙ্গে থাকবো, আমি তো একা হয়ে যাবো। আর তুমি যদি বাপের বাড়িতে চলে যাও, আমার খুন্তি দেখে মারবে। জানো বউ, তোমার খুন্তির আঘাত না আমার অনেক মিষ্টি লাগে, এটা আমি বলে প্রকাশ করতে পারবো না। এটা কি হইলো? আরে আমার লক্ষ্মী যা, লাগছে, আমার লাগছে, ছাড়ো। এই রিকশা যাবেন একটু সামনে? ওঠেন। হ্যাঁ হ্যালো, কি বললি? শর্টকাট কপি পেস্ট কিভাবে করে? আরে এটা তো আমিও ভুলে গেছি, দাঁড়া 1 মিনিট দেখি মনে করতে পারি কিনা। ম্যাডাম, কিবোর্ডের কন্ট্রোল ধরে ভি প্রেস করতে বলেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, ওই যে কন্ট্রোল চাপ দিয়ে ভি পেস্ট। 1 মিনিট, আমি একটু পরে কল দিচ্ছি। এই দাঁড়াও, তুমি লেখাপড়া জানো? মানে ম্যাডাম, না মানে কি বলো? ম্যাডাম এই তো গ্রাজুয়েশন কমপ্লিট করছি, এখন রিক্সা চালাইতেছি। কি বললে? তুমি গ্রাজুয়েট কমপ্লিট করা একটা ছেলে হয়ে রিকশা চালাচ্ছ? সবই আমার এই কপালের দোষ ম্যাডাম। ফকিরের আবার নারিকেল মিঠা, ভাতই তো জোড়ে না, আপনি আবার দুধ রোজের কথা বলতেছেন। হাসালেন ম্যাডাম। মানে তোমার কথার আগা মাথায় আমি কিছুই বুঝলাম না। ম্যাডাম, আমরা গরিব মানুষ, এই এত বড় শহরে চাকরি পাওয়া চারটিখানি কথা না। চাকরি পাইতে 2টা জিনিস লাগে, হয় টাকার জোর লাগে, নাহলে মামুর জোর লাগে। আমার ম্যাডাম কোনোটাই নাই, আমার টাকার জোরও নাই, আমার মামুর জোরও নাই। তবে ম্যাডাম, আমার একটা স্বপ্ন আছে, আমি একদিন অনেক বড় একটা অফিসার হয়ে দেখাবো। আরে বাহ, ইন্টারেস্টিং তো। তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম। আল্লাহর কাছে দোয়া করি তোমার জন্য, আল্লাহ যেন তোমার সকল মনের ইচ্ছা পূরণ করে। সুম্মা আমিন। আল্লাহ আপনার দোয়া কবুল করুক। আপনি দেরি হয়ে যেতেছে, আপনি চলেন। মা, আমি গেলাম। শোন, কি কিছু লাগবে তোমার? বাজান রে, তুই কত কষ্ট কইরা রিক্সা চালাস, দুপুরে তো খাইতে বাড়িতেও আসস না, সারাদিন না খাইয়া রিক্সা চালাস। কি কও মা, না খায় কি মানুষ বাঁচে? শোনো, প্রতিদিন দুপুরবেলা আমি গরু মাংস দিয়ে ভাত খাই। বাজান রে, তোর কষ্ট দেখে আমার বুকটা ফাইটা যাইতেছে। তুই কত বড় বড় পাস দিছস, ভালো চাকরি করতি, ভালো থাকতি, ভালো খাইতি।
তোর কত স্বপ্ন ছিল, তা না কইরা মায়ের মুখে খাওন তুলে দেওয়ার লেগে রিক্সা চালাস। আর তোর ভাই রাজার হালে চলে, রাজার হালে খায় থাকে। আর তুই কত কষ্ট করস, এইগুলা দেখে আমি আর সহ্য করতে পারতেছি না রে বাজার। শুরু করছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। মা, তোমার কতবার না করছিলাম যে তুমি আমার সামনে কানবা না। তোমার চোখের পানি আমার সহ্য হয় না। তুমি কি বোঝো না? তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি এত কষ্ট করতেছি, রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করতেছি, আর তুমি আবারও কাঁদতেছো। না, তুমি আমার ভালোবাসো না, আমার কদরই করলা না। কান্দো, ইচ্ছা মতন কান্দো তুমি। হরে বাজার, সেই ছোটবেলা থেকে তুই কত কষ্ট করতেছস, না পাইলি বাবার ভালোবাসা, না পাইলি বড় ভাইয়ের ভালোবাসা, তোর খালি কষ্টে জীবনটা যাইতেছে। বাদ দাও তোমার, ভাইজানের কথা আর মনে আনো না। তার কথা যতবার মনে আনবা ততবার তোমার কষ্ট বাড়বে। ভাইজান টাকার অহংকারে তার নিজের শিকড় ভুলে গেছে। মা, আমি যে তোমার ভালোবাসা পাইছি, এই দুনিয়াতে আমার আর কিচ্ছু চাওয়ার নেই, বুঝতে পারছো? আমার আর কিছু লাগবো না, আমি এতেই খুশি। আরে, আপনি এখানে থাকেন? আচ্ছা, উনি আপনার মা? হ্যাঁ, উনি আমার মা। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আমি আশিকের ফ্রেন্ড। ছোটবেলায় গ্রামে আমরা একই সাথে পড়াশোনা করতাম। আমি গ্রাম থেকে পড়াশোনার জন্য ঢাকায় চলে আসি, তারপর থেকে আর আশিকের সাথে কখনো দেখা হয়নি। আশিক, তোরা দুজনে এখানে দাঁড়াইয়া গল্প কর, আমি ঝাল কইরা মুড়ি মাখায় নিয়ে আসতাছি। কি ব্যাপার? এই, আপনার সমস্যা কি? আপনি কি বললেন এটা? আপনি মাত্র মিথ্যা কথা কেন বললেন? হ্যাঁ, আমার মায়ের সামনে বললেন যে আমি আপনার বন্ধু। আপনার সাথে তো সেদিন আমার রিক্সায় দেখা হয়েছিল, আপনি আমার প্যাসেঞ্জার ছিলেন না, তো হঠাৎ করে বন্ধুর কথা বললেন কেন? তাতে কি হয়েছে? বন্ধু হওয়া কি দোষের কিছু নাকি? হয়তো আপনার সাথে আমার একই সাথে পড়াশোনা করা হয়নি, আপনি আর আমি আগে থেকে বন্ধু ছিলাম না, এখন বন্ধু হয়ে নিব। কি, বন্ধুত্ব করতে কি কোনো প্রবলেম আছে নাকি আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? আস্তে কথা বলেন না, মা শুনতে পাইবো। ও আচ্ছা, তার মানে আছে। কি জ্বালায় পড়লাম। না না, আমার কোনো প্রেমিকা নাই। কিন্তু আপনি হঠাৎ এই প্রশ্ন করলেন কেন? দুনিয়াটা একবারের জন্য, কাকে কখন কোথায় ভালো লেগে যায় সেটা বলা যায় না। ভালোবাসাটা হলো ফুলের মতো, ফুলের মিষ্টি ঘ্রাণ যেমন দূর থেকে ছড়ায়, দূর থেকেই মিষ্টি ঘ্রাণটা ভালো লাগে। আচ্ছা, আমি আজকে তাহলে আসি, আবার দেখা হবে ইনশাল্লাহ। কি করলো, সব মাথার উপর দিয়ে গেল। মাইয়াটা মনে হয় তোরা খুব পছন্দ করে। আমারও তাই মনে হইতেছে। তোর মা কি যাতা বলতেছে? মাত্র একদিনের পরিচয়, আমার কেন পছন্দ করবো? একদিনের পরিচয় মাত্র? একদিন বলতে ওই যে কলেজে একবারই দেখা হয়েছে, আর তো দেখা হয় না, অনেকদিন পর দেখা হইলো। আচ্ছা, আমি তাহলে যাই মা। আচ্ছা আশিক বাবা, কি হয়েছে মা? আমার বুকের ভিতরে প্রচন্ড ব্যথা করতেছে। আর বুকে ব্যথা করতেছে মানে? চোখে দেখতেছি না। আল্লাহ, মা, ও মা, কি হয়েছে তোমার? মা বুঝতে পারতেছি না রে বাবা। মা, তোমার হাসপাতালে নিতে, মা তুমি আমার ধরো, মা আমার ধরো। ভাইজান, 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 ও ভাইজান। কিরে আশিক, তোরে আমি না করছি, তুই আমার বাড়িতে আর আসবি না কেন? আসছিস এই বাড়িতে? ভাইজান, মা অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে ভর্তি করছি। আমার হাতটা তো একদম খালি, কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না। তুমি একটু চলো আমার লগে, হাসপাতালে চলো। তোর মা অসুস্থ না কে অসুস্থ এটা আমার দেখার বিষয় নয়। আর তোর হাত খালি এটা দিয়ে আমি কি করব? দেখ, তোকে এখনো বলছি, আগেও বলছি, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই দুনিয়াতে আমার নিজের কোনো রক্তের সম্পর্ক কারোর সাথে নাই। কি ব্যাপার, এখানে এত চিল্লাচিল্লি কিসের? গরিব ছোট লোকের বাচ্চা আবার এখানে কেন আসছে? ভাবি 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 ভাই, ভাইজানরে বলেন না, আমার মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়ে আছে। আমার হাতে কোনো টাকা পয়সা নাই। ভাইয়ের একটা বলেন আমার সাথে যাইতে। ভাই চলো না ভাই, দেরি হয়ে যেতেছে। ও আচ্ছা, এই ব্যাপার। শোন সূর্য, তুই যদি তোর মাকে দেখতে যাস তাহলে এই বাড়ির দরজা তোর জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। পাগল তুমি, কি যাতা বলছিস? আমি কেন যাব? এই তুই দাঁড়াই আছিস কেন? তুই যা, এই শহরে যেন আর তোকে কখনো না দেখি আমি। তুই যদি এই শহরে থাকিস
তুই বারবার আমাকে বিরক্ত করবি। তোর কোনো লজ্জা সরব নাই? বের হয়ে যা, এক্ষুনি বের হয়ে যা। ভাইজান, অনেক আশা নিয়ে তোমার কাছে আসছিলাম। তুমি আমার এই বিপদের দিনে তোমার মা ভাইবা হইলো তো তোমার সাহায্য করা উচিত ছিল। তুমি আমার সাহায্য তো করলাই না, বরং তোমার বাড়িতে বসে তুমি আমার অপমান করতেছো। মায়ের কথা একটা বড় মনে পড়তেছে না? মায়ের মুখের কথা তোমার একটা বড় স্মরণ হইতেছে না? তুমি কেমনে ভুলে থাকলা? তুমি এতটা পাষাণ কেমনে হইলা ভাইজান? আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। মা হাসপাতালে থাকুক, নাহলে জাহান্নামের চৌরাস্তায় থাকুক, এটা তোদের দেখার বিষয়, এটা আমার না। কে বাঁচলো আর কে মরলো এটা আমার বিষয় না। তোরা আমার কাছে মৃত। এত কথা না বলে ওকে এক্ষুনি ঘাট ধরে বের করে দাও। আচ্ছা ঠিক আছে। এই বাড়া, কোন ঘর থেকে বাড়া। ভাইজান, ভাইজান। আপনি আমার এত বড় উপকার করলেন, এতে আপনার কি লাভ? লাভ ক্ষতির হিসাব আমি কখনোই করিনি, আর তাছাড়া তোমাকে আমার ভালো লেগেছে তাই করেছি। ম্যাডাম, আমি গরিব মানুষ, আপনাদের স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস এক না। আর তাছাড়া আমরা তো সমান সমানও নই। তুমি অনেক বেশি কথা বলো তো। আচ্ছা, তুমি এখন গরিব কোথায়? কিছুদিন পরে তোমার চাকরিও তো হয়ে যাবে। শোনো, মানুষের সময় কখনো সবসময় এক যায় না। কিছু সময় খারাপ আসবে, আবার কিছু সময় ভালো আসবে। কখনো বিপদ হবে, আবার একটা সময় সেই বিপদ কেটেও যাবে। এটাই তো জীবন। তবে তোমার ভাই তোমার সাথে যা করেছে একদমই ঠিক কাজ করেনি। একটা বিষয় খুব অবাক লাগতেছে জানেন, আমি কখনো ভাবি নাই আমার জীবনে পরিবর্তন আসবে। আমার জীবনে কেউ আসবে, আমাকে ভালোবাসবে, আমার পাশে থাকবে। জানেন, আপনি অনেক ভালো। আচ্ছা, একটা কথা বলো তো, আমি শুরু থেকে তোমাকে তুমি করে বলছি, আর তুমি আমাকে এখন আপনি করে বলছো। তুমি চাইলে কিন্তু আমাকে তুমি করে বলতে পারো, আমি কিন্তু মাইন্ড করব না। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। আগে চাকরিতে জয়েন করি, তারপরে। তুমি জানো, তোমার মধ্যে না অন্যরকম একটা মায়া আছে। আপনি মাঝে মাঝে এমন কথা বলেন, আপনার কথা বুঝতে আমার অনেক সময় লেগে যায়। ঠিক আছে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা আর না বলি। আমি তোমাকে ভালোবাসি, এটাই তো শুনতে চেয়েছিলে। যাও, বলেই দিলাম। আমি জানতাম আপনি আমাকে ভালোবাসেন। তুমি তো অনেক চালাক, সবকিছুই বোঝো কিন্তু প্রকাশ করো না। আসলে আমি ভাবতেই পারিনি যে আমার মতো মানুষকে কেউ ভালোবাসতে পারে। ভালোবাসার জন্য কখনো ধনী গরিব হতে হয় না, জরুরি সুন্দর একটা মন, যেটা তোমার মধ্যে আছে। জানো, তোমায় যতই দেখি ততই অন্যরকম লাগে। আমি আমার জীবনে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি, তবে আমি সঠিক মানুষ নির্বাচন করছিলাম, আর আজকে তা পেয়েও গেছি। এতদিন পরে আজকে আমার ভালোবাসা পূর্ণতা পেল। আপনি যে আমাকে ভালোবাসেন, এত কথা বললেন, আপনার বাবা মেনে নেবে তো? আমার বাবা তোমাকে পছন্দ করেছে। একটা সত্যি কথা বলি, জীবনের প্রথমবার আমার মায়ের পর কেউ আমাকে ভালোবাসা নামক কথাটা বলল। আমি যে আপনাকে কি বলবো বুঝে উঠতে পারতেছি না। ওঠো। ওঠো মানে? আরে ওঠো না। কই যাব? আমার হবু বরের জন্য ড্রেস কিনতে যাব। সে এখন একজন বড় অফিসার বলে কথা। আচ্ছা ঠিক আছে, আমি পরে কিনে নেব না। শোনো, কোনো পরে টরে হবে না, চলো এখন আমার সাথে চলো। স্যার, আমাকে দেখেছেন? আপনাকে ডেকেছি। শুনুন, আমাদের অফিসে নতুন ম্যানেজার জয়েন করেছে। আপনি ওনার আশেপাশে সর্বক্ষণ থাকবেন, ওনার যেন কোনো ধরনের অসুবিধা না হয় এই সম্বন্ধে আপনি সতর্ক থাকবেন। আর শুনেন, আপনার বিষয়ে কোনো খারাপ রিপোর্টেশন যেন না পাই সেই বিষয়ে সতর্ক থাকবেন। একটা কথা মাথায় রাখবেন, আপনার বিরুদ্ধে কোনো যদি নেগেটিভ রিপোর্ট আসে তাহলে কিন্তু আপনি চাকরিটা হারাবেন। স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আমি আমার দায়িত্ব পালন করব। ম্যানেজার স্যার থেকে নেগেটিভ রিপোর্ট পাবেন না। গুড, ভেরি গুড। সে আপনার বয়সে ছোট, কিন্তু তাকে সবসময় স্যার বলে সম্বোধনা করতে। অবশ্যই স্যার, উনি আমার বয়সে ছোট হলো, সেই অফিসার, সিনিয়র অফিসার। আমি তো ওনাকে তেল মেরে মেরে চলবো। শোনেন সূর্য সাহেব, এটা বাসা না, এটা অফিস।
বউকে তেল মারা আর বসকে তেল মারা এক কথা না। মে কামিং স্যার? হ্যাঁ রে কামিং, এসো এসো এসো। কিরে, তুই আমার অফিসে আবার আসছিস? আবার কেমন পোশাকে? বের হ বলছি, বের হ। এই স্টপ ইট! তুমি কাকে কি বলছো? তুমি জানো সে এই অফিসের ম্যানেজার। তুমি তাকে সালাম দেবে, সম্মান দিয়ে কথা বলবে। ম্যানেজার মানে? দাও তলব দাও। সরি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সূর্য, তুমি কি আশিক সাহেবকে চিনো নাকি? তুমি হঠাৎ করে এই ধরনের ব্যবহার করলা কেন? না স্যার, আমি তাকে চিনি না, তার চেহারাটা আমার খুব পরিচিত লাগছিল, তাই আর কি। সরি স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি তোমার কাজে যাও। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। শোনো আশিক, ভয় পাওয়ার কিচ্ছু নেই। সে তোমার কিছুই করতে পারবে না। সময় এসেছে তোমার পাল্টা জবাব দেওয়া। কি ব্যাপার, তুমি আজকে এত দেরি করে আসছো যে? তুমি জানো না আমি রাতের বেলা গরম পানি ছাড়া গোসল করতে পারি না? নীলা, আজকে আমার মনটা বেশি ভালো না। আজকে নিজে একটু গরম পানি করে গোসল করে নাও। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। এইভাবে কথা বলতেছো কেন? অফিসে কি নতুন মেয়ে কলিগ এসেছে নাকি? হঠাৎ করে একা থাকতে চাইছো? নীলা, আজকে আমি ঝগড়া করার মুডে নেই। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। কি ব্যাপার, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? তুমি কি আমার মায়ের কথা ভুলে গেছো? ও, এখন তো আর আমাকে ভালো লাগবে না। অফিসে নতুন কলিগ আসছে না, তাদের সাথে সম্পর্ক হয়েছে। নীলা, অফিসে ঝামেলা হয়েছে, আমি এই বিষয় নিয়ে তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না। যাও এখান থেকে। কেন? তোমার আজকে অনেক বেশি মন খারাপ বুঝি? মেয়েদের সাথে ঝগড়া হয়েছে? নীলা, তুমি কি শুরু করছো? আমি বাসায় এসে শান্তি পাচ্ছি না, অফিসে গিয়ে শান্তি পাচ্ছি না। আমি কি মরে যাব? তোমার সব কথা আমি রাখছি, তোমার কোন কথাটা আমি রাখি নাই। তোমাকে বলছি আমাকে একটু একা থাকতে দাও, তাও তুমি আমাকে দিচ্ছ না একা থাকতে। আচ্ছা, কি হয়েছে তোমার? অফিসে কি কোনো ঝামেলা হয়েছে? তুমি তো কখনো আমার সাথে এইভাবে কথা বলো না। সব আমার কপালের দোষ। যে ছোট ভাইকে আমি দুই চোখে দেখতে পারতাম না, সেই ছোট ভাই আজকে আমার অফিসের বস, তাকে আমার স্যার বলে ডাকতে হয়। কি বলতেছো তুমি? ওই ছোট লোকের বাচ্চাকে তুমি স্যার বলে ডাকতেছো? তুমি ওকে লাথি মেরে অফিস থেকে বের করে দাও। নীলা, তুমি কি বোকা? তাকে যদি আমি চাকরি থেকে বের করে দিতে চাই, তাহলে আমার চাকরিটাই চলে যাবে। আমাদের অফিসের বস তাকে চাকরিটা দিয়েছে আমার বড় পদে। কি বলো? তো সর্বনাশের কথাবার্তা। প্লিজ নীলা, আমাকে একটু একা থাকতে দাও। হ্যাঁ, তাই তো। তুমি এখন তোমার ছোট ভাইয়ের গোলামি করো। আচ্ছা, তোমার আর কি কি স্বপ্ন আছে আমাকে বলো, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। শুনে খুশি হলাম, তবে আমার কোনো স্বপ্ন নাই। আমার সব স্বপ্নের পূর্ণতা পেয়েছে। আমার স্বপ্ন ছিল যে আমি একদিন অনেক বড় অফিসার হব। শুধু আমার একার স্বপ্ন না, আমার মায়ের স্বপ্ন ছিল, আর সেটা তোমার মাধ্যমে পূরণ হয়েছে। ব্যাস, আমার কোনো চাপ পাওয়া নেই। সত্যিই কি তোমার আর কিছু চাওয়ার নেই? হ্যাঁ, সত্যি তো বলছি, আমার কোনো চাপ পাওয়ার নেই। আর কি থাকতে পারে? সবকিছু তো তোমরাই পূরণ করেছো। হ্যাঁ, এই জন্যেই বলে যে মানুষ আসলে স্বার্থপর। নিজের কথাটা ভাবে কিন্তু অন্যের কথা কখনোই ভাবে না। স্বার্থপর মানে? আমি কি কোনো ভুল করলাম? আমি তো স্বার্থপর মতো কিছুই করি নাই। তুমি আমাকে স্বার্থপর বলতে পারলা? কি এমন করলাম আমি? স্বার্থপর নয় তো কি বলো তো? এই যে আমি একটা মানুষ, তোমাকে ভালোবেসেই যাচ্ছি। সারা জীবন কি আমরা এভাবে ভালোবেসেই যাব? বিয়ে করতে হবে না? তোমার তো এই কথা মাথায় আসে না। শুধু আমিই ভাবি। তুমি তো আমাকে নিয়ে কখনো ভাবোই না। নাকি আমার সাথে সংসার করার ইচ্ছে নেই? না না, কি বলতেছো? টু বি অনেস্ট, আমি তোমার ভালোবাসি। তোমার ছাড়া আমি অন্য করে ভাবতেও পারি না। বিয়ে তো আমিও করতে চাই, কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, স্যারকে মানে আমার হবু শ্বশুরকে আমার খুব ভয় লাগে। আমি গিয়ে যে বিয়ের কথা বলবো, তার সামনে গেলেই তো আমার হাঁটু কাঁপে। তুমি তোমার হাঁটু কাঁপা নিয়েই থাকো। আমাকে আর এই জন্মে তোমার বিয়ে করতে হবে না। আমার বাবা যখন আমাকে অন্য জায়গায় বিয়ে করে পাঠিয়ে দিবে, তখন খুব ভালো লাগবে, তাই না? আর হ্যাঁ, তোমাকেই বা কি বোঝাচ্ছি আমি, তোমার তো ভালো লাগবেই।
তুমি তো আমাকে ভালোবাসো না, আমার প্রতি তো তোমার কোনো টান নেই। যদি থাকতো তাহলে তুমি একথা বলতে পারতে না। আরে রাগ করতেছো কেন? তুমি আমার ব্যাপারটা একটু বোঝো। আচ্ছা ঠিক আছে, বিয়ে করে ফেলবো, ডান। কিন্তু বিয়ের কথাটাকে কে বলবে? না না, মানে আমি গিয়ে বলবো নাকি তুমি গিয়ে বলবে? একটা কাজ করো, তুমি গিয়ে তোমার বাবাকে বলো, তুমি কনভিন্স ভালো করতে পারবা। বুঝতে পেরেছি, তুমি বাবার কাছে কিছুই বলতে পারবে না। ঠিক আছে, তোমার বলতে হবে না। বাবা যেহেতু তোমাকে পছন্দ করে, আমি গিয়ে বাবার কাছে সবটা বলবো। আচ্ছা শোনো না, আমাদের তো বিয়ের অনেক প্ল্যানিং আছে, আমাদের কত কিছু কেনাকাটা করতে হবে, এতে অনেক সময় লেগে যাবে। আমরা একটা কাজ করি, আমরা সময় নষ্ট না করে চলো না আজকেই গিয়ে বাবার কাছে সব বলে দিই। আজকেই বলবা? হ্যাঁ, আজকে বলে আজকেই আমরা শপিং এ যাব। স্যালারিটা পাই তারপর যাই। তুমি আবার আমার সাথে মজা করছো? যাও, তোমার বিয়ে করতে হবে না। না 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 না, করবো করবো করবো, রাগ করে না, আমি তো বিয়ে করবো। আমার খালতো ভাই বিয়ে করবে নাকি? চলো আসো। আশিক, বাইরে মনে হয় বৃষ্টি আসবে, চল ভিতরে গিয়ে বসি। কি 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 বলেন আপনি? আপনার সাহস তো কম না, আপনি আমার নাম ধরে ডেকেছেন। এই, আপনি ভুলে গেছেন যে আমি আপনার বস? আশিক, বাইরে আমরাই আমরা তো, আর তাছাড়া এখন তো অফিসের বাইরে, তোকে এখন আমি আপনি করে বলতে হইব? একদম আমাকে তুই তুই করে কথা বলবেন না, এটা প্রফেশন। আপনার সাথে আমার তুই তুই সম্পর্ক না। আর হ্যাঁ ভাই, আপনি ছিলেন একটা সময়, এখন আপনি আমার কেউ না, আমি আপনার বস। আর যদি আপনি আমাকে আরেকবার তুই তুই করে কথা বলেন, আমি কিন্তু বসের কাছে বলে দিব যে আপনি আমার কমান্ড ফলো করেননি, আপনি আমাকে অপমান করে কথা বলেছেন। গট ইট? কি রে আশিক, তুই আমার সাথে এভাবে কথা বলতেছিস কেন? তুই কি ভুলে গেছিস আমি তোর বড় ভাই? আপনি আমার বড় ভাই ছিলেন, সেটা বাড়িতে, প্রফেশনে না। আর তাছাড়া আপনি তো নিজেই আমাকে স্বীকার করেন না, আমার মাকে স্বীকার করেন না। আপনার সাথে কোনো সম্পর্কও আমাদের নাই, তাহলে কেন অযথাই অধিকারের দায়িত্ব খাটাচ্ছেন, সম্পর্কের দায়িত্ব খাটাচ্ছেন? আপনার সাথে কোনো সম্পর্ক আমাদের নাই, আমি আপনার বস, এটা মাথায় রেখে চলবে, ঠিক আছে? সরি স্যার, বসকে কিছু বলতে হবে না, আমি আর আপনাকে তুই করে বলবো না, আমি স্যার বলে বলতো। কি ভাইজান, মন খারাপ হয়ে গেছে তাই না? তোমার অহংকার এখন কই গেল? তোমার তো অনেক অহংকার ছিল, দাম্ভিকতা ছিল, গরিব মানুষদের তুমি দু চোখে দেখতে পারতো না। উপরে একজন আছে, সে সব কিছুই দেখতে পাইতেছে, সে সব কিছুই করতে পারে চাইলে, তার লীলাশালা বোঝা বড় দায়। একটা সময় তুমি আমাকে, আমার মাকে তোমার বাড়ি থেকে বের করে দিয়েছো আমি গরিব বলে, আর আজকে দেখো সে আল্লাহ আমাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। আজকে প্রফেশনে আমি তোমার থেকে উপরে, তুমি আমার থেকে নিচে। যে মানুষটাকে তুমি অবহেলা করতে, যে মানুষটাকে তুমি তিরস্কার করতে, সেই মানুষটাই আজকে তোমার বস, তুমি তাকে স্যার স্যার বলে বলছো। ভাইজান, অহংকার ভালো না, অহংকার পতনের মূল। দেখুন স্যার, আপনাকে যেমন স্যার বলে বলতে হবে, তাহলে আমরা পারিবারিক কথা বাদ দিই, আমরা কাজের কথা বলি। ও, বুঝতে পারছি, তোমার অহংকার এখনো কমে না তাই না? ঠিক আছে, পার্সোনাল কথা বলতে চাচ্ছ না, প্রফেশনাল কথা বলবো না, ওকে? যেহেতু আমি তোমার বস, তোমাকে তো একটা কাজ দিতে হয়। কি কাজ দিই? একটা কাজ করো, তুমি এইখানে রাত 9টা অবধি দাঁড়িয়ে থাকবা, কোনো দিকে যাবা না। এখানে সমস্ত কাজ শেষ হবে, সব কিছু রিপোর্ট তুমি আমাকে দিবা, কি মনে থাকবে? স্যার, এখানে দাঁড়াতে থাকতে আমি অসুস্থ হয়ে যাব, আমার শরীরটা বেশি ভালো না, তাছাড়া বাইরে বৃষ্টি পড়তেছে, আমার ছুটি লাগবে স্যার। নো 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 এক্সকিউজ, তোমার কোনো কথাই আমি শুনবো না। আমি যা বলেছি তোমার ঠিক তাই করতে হবে। আর যদি তুমি আমার কথার এদিক সেদিক করো, আমি ডিরেক্ট গিয়ে বসকে বলে দিব যে তুমি আমার কমান্ড ফলো করোনি, তুমি আমার কথা অমান্য করেছো, ইনফ্যাক্ট তুমি আমাকে অপমান করেছো। কি বসকে কি বলে দিব? সরি স্যার, আপনাকে বসের কাছে বিচার দিতে হবে না, আমি এখান থেকে কোথাও যাব না, আমি ঠিক এই জায়গায় দাঁড়াই থাকবো, কাজ শেষ হবে আপনার কাছে রিপোর্ট পাঠিয়ে দিব। আপনি আপনার কাজ করুন, কিপ ইট আপ। কি ব্যাপার, এত ডাকাডাকি করতেছো কেন? তুমি কালকে রাতে কার সাথে কথা বলেছো? কই, আমি আবার কার সাথে কথা বললাম? মিথ্যা কথা বলবে না, তুমি কালকে রাতে 3টা বাজে বাড়িতে গেছো, 4টা বাজে আসছো, 1 ঘন্টা কি করেছো? ও আচ্ছা, আমার একটা বান্ধবী ফোন করেছিল কুয়েত থেকে, আমি ওর সাথে একটু কথা বলতেছিলাম। মিথ্যা কথা, আমি বারিন্দায় গিয়ে সব কথা শুনেছি, তুমি একটা ছেলের সাথে কথা বলছিলে, আর বান্ধবীর সাথে কেউ দুষ্টু মিষ্টি কথা বলে না, তুমি আমার সাথে মিথ্যা সংসার করতেছো তাই না? দেখো সূর্য, আমার যা খুশি আমি তাই করব, তুমি আমার কথার মতো ইন্টারফেয়ার করবে না, এগুলো আমার একদম বিরক্ত লাগে। তাছাড়া
তুমি যা যা পাইছো সব আমার বাবার টাকায়, তাই তুমি আমার উপরে কোনো কথা বলতে পারো না। এই সংসারটা চলে আমার বাবার টাকায়। শোনো, তোমাকে আগেও বলছি, এখনো বলতেছি, আমার স্বাধীনতায় তুমি হস্তক্ষেপ করতে পারবা না। তাই বলে তুমি প্রেম করে যাবা, পরকীয়া করবা, আমি কিচ্ছু বলতে পারবো না তোমাকে, তাই না? তোমার কথা মতো আমার পরিবারকে আমি দূরে সরিয়ে দিয়েছি। তাছাড়া আমার বাইকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছি। আমি আমার মায়ের সাথে যোগাযোগ রাখিনি, আমি গ্রামও যাইনি, শুধু তোমার ভালোবাসা একটু পাওয়ার জন্য। আর তাছাড়া তুমি আমার সাথে কি করছো? আমাকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছ, অন্য একটা ছেলের সাথে পরকীয়া করে যাচ্ছ। আমার ভালোবাসার প্রতিদান তুমি আমাকে এভাবে দিলা? বাহ! তোমাকে কে বলছে আমার সাথে সংসার করতে? আমি তো তোমাকে জোর করে ধরে রাখি নাই, আমি তোমাকে যাইতে বাধাও দেই নাই। তুমি যাও, চলে যাও। দেখো দেখো, আমার সাথে এরকমটা তুমি করো না। আমি তোমারে পাগলের মতো ভালোবাসি। তুমি যদি আমার সাথে এরকম করো, আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? তুমি ছাড়া তো আমার কেউ নাই। আমি কখনো বন্দি খাঁচে আটকে থাকিনি, আমার বাবা আমাকে আটকে রাখতে পারেনি। তুমি কি রাখবা? আমার যা মনে চায় আমি তাই করব। যদি কেউ বাধা দিতে আসে, আমি তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। তুমি কি পাগল হয়ে গেছো? সামান্য একটা ছেলের জন্য তুমি আমার সোনার সংসারটা একবারে তছনছ করে দিবা? তুমি না আমারে ভালোবাসতা? আমি তোমারে অনেক ভালোবাসি। তুমি যদি আমারে তাড়াই দাও, আমি কোথায় যাব? কার কাছে যাব? তুমি ছাড়া তো আমার কেউ নাই। এই, তুমি আবার আমার মুখে মুখে কথা বলতেছো? তোমাকে বলছি না আমার মুখে মুখে কথা বলবা না? কুরচুনের বাড়ির কথা কি তোমার মনে আছে, নাকি আজকে তুমি জুতার বাড়ি খাইতে চাইতেছো? হইছে, অনেক হইছে। তুমি আমাকে অনেক অত্যাচার করছো। তাছাড়া তুমি যেমন সংসার করতে চাও না, আমিও তোমার সংসার করতে চাই না। ধন্যবাদ, তোমার মুখ থেকে আমি এই কথাটাই শুনতে চাচ্ছিলাম। আর হ্যাঁ, তোমাকে এটাও জানিয়ে যাই যে আমার রাজের সাথে সম্পর্ক আছে। আমি রাজকে খুব ভালোবাসি, ও তোমার থেকে অনেক বড় লোক। তোমার সাথে সংসার করে আমার সারা জীবন কাটবে না। তুমি কি বলতেছো? আমি বাড়ি ছেড়ে চলে যাই? আমি যদি বাড়ি ছেড়ে চলে যাই, আমি কোথায় গিয়ে থাকবো? আমি কার কাছে গিয়ে থাকবো? তুমি ছাড়া তো আমার কেউ নাই। তুমি জাহান্নামের চৌরাস্তায় যাও, সেটা তো আমার দেখার বিষয় না। আমি এখন একটু বাইরে যাইতেছি, আমি যেন এসে তোমাকে আর দেখতে না পাই। যদি আমি বাড়িতে এসে তোমাকে এখানে দেখি, তাহলে আমি তোমার নামে মামলা করব। আর হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, সাইন করে দিও। এটা আমি কি করলাম? কারে বিশ্বাস করলাম? যার জন্য আমি এত কিছু করলাম, যার ভালোবাসা পাওয়ার জন্য আমি পাগলের মতো ছটফটাইতাম, আজকে সে আমার ফালায় চলে গেল। আমার পরিবার আমার আপন। আমি যাব আমার মায়ের কাছে, আমি প্রয়োজন আমার মায়ের পা ধরে ক্ষমা চাবো। আমি ভুল করছি, আমি অন্যায় করছি। স্যার, আপনার সাথে জরুরি কিছু কথা ছিল আমার। জি বলুন। আপনার সাথে আমি একটা পার্সোনাল কথা বলতে চাই। অফিসের হিসাবে না, আমি বড় ভাই হিসাবে। সিরিয়াসলি? বাট সরি, অফিসে বসে পার্সোনালভাবে কথা বলতে আমি পারবো না। অফিস হচ্ছে প্রফেশনাল জায়গা, প্রফেশনাল জায়গায় প্রফেশনালভাবেই কথা বলতে হবে। বাই দ্য ওয়ে, আপনি হয়তো ভুলে গেছেন, আপনি একদিন বলেছিলেন যে প্রফেশনালের বাইরে পার্সোনাল কথা বলা যাবে না। সো এখানে আমি আপনাকে সেই সুযোগটা দিতে পারবো না। সরি ব্রাদার। দেখুন স্যার, কথাটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। যদি আমি আপনাকে না বলতে পারি, খুব খারাপ কিছু একটা হয়ে যাবে স্যার। ওকে, বুঝতে পেরেছি। বলেন, কি বলতে চান? আশিক, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি, অনেক বড় একটা ভুল করে ফেলছি। আজ আমি বুঝতে পারতেছি তোদের সাথে খারাপ ব্যবহার করে আমি অনেক অন্যায় করছি। আমার বউ আমার বাড়ির থেকে বের করে দিছে। জানিস, যে মানুষটার আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, সেই মানুষটা আমাকে ঠকাইছে। সে একটা অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িত ছিল। কি করবো এখন বুঝতে পারতেছি না। তুই আর মা, তোরাই আমার আপনজন ছিল। আমার পরিবারটাই আমার আপন ছিল। অন্য একটা মেয়ের পিছে আমার জীবনটা একবারে শেষ করে দিলাম। যাকে ভালোবেসে আমি কিচ্ছু পেলাম না, শুধু ধোঁকা আর ধোঁকা পেলাম। আমি তোকে আর মাকে পরিচয় দিতাম না। তুই যে আমার ভাই, আর আমার মা এখন পরিচয় দিতে আমার লজ্জা লাগতো। আর গরিব মানুষকে আমি তুই চোখে দেখতে পারতাম না। আমার শরীরটা পুরো অহংকারে ভরে গেছিল। ওকে, আই এম গট ইট। সো আপনি এখন কি করতে চান? ভাইরে, তুই আমার মাফ করে দে। তুই আমার মার কাছে নিয়ে আসো। আমি মার পা ধরে আমি ক্ষমা চাইতে চাই। মা আমার দেখলে সত্যি ক্ষমা করে দিব। আমার ওই বিশ্বাস আছে মার প্রতি। আমি আর তোদের সাথে খারাপ ব্যবহার করব না, কোনো গরিবদের অসম্মান করব না। আমি কথা দিচ্ছি তোকে। দুঃখিত ভাইজান, শুনে খুশি হলাম যে আপনি আপনার ভুল বুঝতে পারছেন। নিয়ম এটাই দুনিয়ার, একটাই জীবন তো। যদি কেউ ভুল করে একটা সময় সে ঠিকই বুঝতে পারে। আপনার সময়টা এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারিনি। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে মায়ের সামনে গিয়ে আপনার কোনো লাভ হবে না।
মা আপনার সাথে কথা বলবে না, আর একটাই কারণ, আপনি তো মাকে অস্বীকার করেছেন যে আপনার কোনো মা নাই, আপনার কোনো পরিবার নেই। সো মায়ের সামনে গিয়ে কোনো লাভ হবে না। ভাই তুই এই কথা বলিস না। আমি যে অন্যায় করছি মার কাছে যদি আমি ক্ষমা না চাই, আল্লাহ আমার মাফ করবো না। তুই আমার নিয়ে চল ভাই, মার কাছে নিয়ে চল ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত রিকোয়েস্ট করতে হবে না। যেহেতু আপনি আপনার ভুল বুঝতে পারছেন, আপনি মায়ের সাথে দেখা করতে চান, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তবে আমি এটা শিওর, আমার মা আপনার সাথে কথা বলবে না। আশিক, মা কথা বলুক আর না বলুক, তুই শুধু আমার মায়ের সামনে নিয়ে যা। আমি শুধু আমার দুই চোখ বইরা আমার মারে দেখতে চাই, একটাবার দেখতে চাই আমার মার মুখটা। ঠিক আছে, চলুন। চল ভাই চল, আমার আর মন মানতেছে না, চল এখনই চল। এই যে আমার মা, চিরনিদ্রায় নিবিড় হয়ে আছে, কারোর সাথে কথা বলে না, তার মনে কোনো কষ্ট নাই, কোনো আবদার করে না, কারো কাছে কিছুই চাওয়ার নাই, কিছুই বলার নাই, নীরব হয়ে ঘুমাইতেছে। আপনি তোমার মারে দেখতে এসেছিলেন তাই না? দেখা শেষ, যান চলে যান। ভাগো, এই খবরদার, ওইটা আমার মা, ওইটা আপনার মা না। আপনি আমার মারে মা করে ডাকবেন না। লজ্জা করতেছে না? আপনি অন্যের মারে মা করে ডাকেন। ভুলে গেছেন? ভুলে গেছেন আপনি কি বলছিলেন? আপনি বলছিলেন আপনার দুনিয়াতে কেউ নাই, আপনার মা নাই, আপনার বাপ নাই, আপনার ভাই নেই, আপনার দুনিয়াতে কেউ নাই। ভুলে গেছেন এখন? এখন আমার মারে আপনি মা ডাকতেছেন? খবরদার, আমার মারে আপনি মা ডাকবেন না, ওটা আমার মা। আপনার তো একটা বারের জন্য কলিজা কাঁপে নাই। আপনি আমার মারে অস্বীকার করছেন। একটা গর্ভধারিণী মা, তার মনের ভিতরে না অনেক কষ্ট ছিল। মানুষটা মরে গেছে বুকের ভিতরে চাপা কষ্ট নিয়ে, কাউরে বলতে পারে নাই। যে সন্তানটারে মানুষ করছে, যে সন্তানটারে বড় করছে, সেই সন্তান তারে একটাবার মা ডাকে নাই। সেই সন্তান বাড়ি থেকে তারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। আপনি আমার মানে মা ডাকতেছেন তাই না? আপনার কোনো মা নাই। আপনার ভিতরে তো কোনো বিবেকই নাই। আপনি তো বিবেকহীন পুরুষ। আপনি অর্থ সম্পদের লোভে নিজের আভিজাত্যে অনেক কঠিন হয়ে গেছেন। জানেন, আমার মা হার্ট অ্যাটাক করছিল, আপনার কাছে আমি টাকার জন্য গেছিলাম, কিন্তু আপনি আমার টাকা দেন নাই। আল্লাহ বাজায় রাখে নাই, আল্লাহ সুস্থ করছে। আপনি বলছিলেন না আমার কোনো মা নাই, মরলে মরুক, বাঁচলে বাঁচুক। আল্লাহ আপনার কথা কবুল করছে। আমার তো দুনিয়াতে আর কেউ রইল না। আমার বাপ আমার ফাঁকি দিয়ে চলে গেল, আমার মাটা গেলে আমার কাছে ছিল। আপনার দোয়া কবুল করে আল্লাহ মা আমার কাছ থেকে নিয়ে গেছে। আমি পুরো এতিম হয়ে গেছি। আমার মার হার্টের অপারেশনটা সুন্দরভাবে হয়েছিল। তার কয়দিন পরেই জানতে পারলাম মার ক্যান্সার হয়েছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার মায়ের হাতে বেশি দিন সময় নাই। আমি মার সামনে দাঁড়াইতে পারতেছিলাম না। আমি মারে বুঝতে দিই নাই। মারে আমি বুঝতেই দিই নাই যে মা তোমার হাতে বেশি দিন সময় নাই। আমার বুকটা ফাইটা যেতেছিল জানেন। মা দিন দিন অসুস্থ হয়ে পড়তেছিল। বারবার শুধু আপনার কথা বলতেছিল, আমার একটাবার সূর্যের কাছে নিয়ে যা, আমার একটাবার আমার বাজারের মুখটা দেখা। আমি মারে মিথ্যা আশ্বাস দিছি, ওই সময় যদি মারে আপনার কাছে নিয়ে যাইতাম, আপনি যদি আমার মারে অপমান করতেন, আমার মা স্ট্রোক করে আবার মারা যেত। আমি বলছি মিথ্যা কথা, আমার ভাই বিদেশ গেছে। মা তুমি শান্ত হও, তুমি কোনো চিন্তা করো না, ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আমার ভাই বলছে বিদেশ থেকে আসার পরে তোমার সাথে দেখা হবে। মিথ্যা সান্ত্বনা দিয়ে মারে বোঝায় রাখতাম। আপনি তো মানুষ না, আপনি একটা অমানুষ। আপনার এমন কঠিন মন, আপনার একটা বারের জন্য আমার মার কথা মনে পড়ে নাই, একটা বারের জন্য আপনার ভাইয়ের কথা মনে পড়ে নাই। আপনি আপনার বউ, আপনার শ্বশুর বাড়ি, আপনার টাকা পয়সা নিয়েছিলেন। এই গরিব মারে একটা বারের জন্য আপনি সম্মান করতে পারেন নাই। আপনি আসছেন মায়ের অধিকার নিয়া। এটা আমার মা, এটা আপনার মা না। খবরদার, খবরদার, আপনি আমার মায়ের কবরে স্পর্শ করবেন না।
ওটা আপনার মা না, ওটা শুধু আমার একার মা। আপনার কোনো মা নাই। আপনি এখান থেকে চলে যান, যান কইতাছি। আরে এই সমস্যা কি আপনার? পাগল নাকি? আপনি দিন দুপুরে সুইসাইড করতে যাচ্ছেন? আপনি কি আমাকে দেখে বুঝতে পারছেন না যে আমার কি সমস্যা হতে পারে? আর আপনি আমাকে বাঁচাতে আসলেন কেন? আমি কি আপনাকে বলেছি আমাকে বাঁচাতে? আজব ব্যাপার তো, আপনার চেহারার ভিতরে কি সমস্যা লেখা আছে নাকি? দেখলে সমস্যা বোঝা যায়। আর তাছাড়া চোখের সামনে একটা মানুষ মরতে যাচ্ছে, আমি তাকে বাঁচাবো না তো কি করবো? এটা কি আমার অন্যায় হয়ে গেছে? হ্যাঁ, আপনার অন্যায় হয়েছে। আপনি কেন আমাকে বাঁচাতে আসলেন? আমি আর এই যন্ত্রণা নিতে পারছি না। কেন বাঁচালেন আমাকে? আপনি আমাকে বাঁচিয়ে আবারও আমাকে সেই যন্ত্রণার মধ্যে ফেলে দিলেন। আমাকে একটু মুক্তি দিন, চলে যান এখান থেকে। এত সোজা? মানে আমি এখানে দাঁড়ায় থাকতে আপনি মারা যাবেন? তা হবে না। আচ্ছা আচ্ছা, একটা কথা বলেন তো আমাকে, কি এমন সমস্যা হয়েছে যে আপনি মরে যেতে চাচ্ছেন? এই এক মিনিট। আপনাকে দেখে মনে হচ্ছে বিয়ের আসর থেকে পালিয়ে আসছে। ঘটনা কি? কেসটা মনে হচ্ছে খুব জটিল। আচ্ছা কি হয়েছে বলুন তো আমাকে। আমার কি হয়েছে সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই। আজব একটা দুনিয়া, মরতে এসেও কোথাও শান্তি পাওয়া যায় না। চলে যান এখান থেকে। ঠিক আছে, আপনার বলতে হবে না। আপনি বলতে চাচ্ছেন না, আমি আর ডিস্টার্বও করবো না। আপনাকে এখন ধরে আমি সুন্দরভাবে থানায় নিয়ে যাবো। থানায় নিয়ে গিয়ে বলবো যে আপনি একটা সাইকো। পুলিশের কাছে বলবো যে বিয়ের একটা কেস আছে, একটা জটিল কেস। আপনি তখন পুলিশের কাছে বলবেন, আমি বসে বসে ঘটনাটা শুনবো। চলুন থানায় চলুন। না না ভাই, প্লিজ আপনি এমন কাজ করবেন না। আপনি যদি এখন আমাকে থানায় নিয়ে যান, আমার বাবা মা আবার আমাকে থানা থেকে নিয়ে যাবে আর এই গাধাটার গলার মধ্যে ঝুলিয়ে দিবে। আমি মরে যাব, তবুও ওইরকম একটা ছেলের সাথে কখনোই সংসার করব না। আচ্ছা তাহলে কি আপনার অন্য কোথাও প্রেম আছে যে আপনি ওই ছেলেটাকে বিয়ে করতে চাচ্ছেন না? না, এমন কিছুও নেই। তাহলে কেমন কিছু? ও বুঝতে পেরেছি, এমনও হতে পারে যে প্রেম করে আপনি বিয়ে করেছেন, বিয়ে করার পর জানতে পেরেছেন ওই ছেলেটার বাচ্চা আছে, একটা বউ আছে। সেই কষ্টে সেই দুঃখে আপনি সুইসাইড করতে আসছেন, তাই না? না। তাহলে কি? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এমনও হতে পারে যে ছেলে পক্ষ যৌতুকের টাকা চেয়েছিল, কিন্তু আপনার বাবার দেওয়ার কোনো সামর্থ্য নাই, তাই আপনি মুখে খুব কষ্ট পেয়েছেন। দুঃখে কষ্টে বাবার কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে আপনি সুইসাইড করতে আসছেন, তাই না? ধুর, আপনি একটু চুপ করুন। আমাকে তো আগে বলতে দিন। আপনি কথা বললে আমি কিভাবে কথা বলবো? আচ্ছা ঠিক আছে, সরি, আমার ভুল হয়েছে। আচ্ছা আপনিই বলেন, এবার বলেন শুনি। কষ্টের কথা কি আর বলবো, ওই কথা মনে পড়লেই আমার কষ্টে বুকটা ফেটে যায়। আমার বাবা আমার জন্য একটা পাত্র ঠিক করেছে। ওই ছেলে সরকারি চাকরি করে, মাথায় চুল নেই, মোটা, কালো। আহা কষ্ট। ওই ছেলের সাথে সংসার করা তো দূরের কথা, রোমান্টিক কথা চিন্তা করতে গেলেও আমার ভয়ে আত্মাটা কেঁপে ওঠে। ছেলের শরীরের যে ওজন, ওই ছেলে যদি একটা বার আমার গায়ের উপরে পড়ে, আমি তো মরেই যাব। আমার বাবা বুঝলেই না আমার কষ্টটা। আর দেখতে দানবের মতো, কণ্ঠস্বর শুনলেই ভয় পাওয়া লাগে। ছোটখাটো এক বাচ্চার চেয়ে কম না। বর্ণনা শুনে মনে হলো খুবই ভয়ঙ্কর। আপনি এই কারণে আপনি মরে যাবেন নাকি? পাগল নাকি? আপনি আপনার বাবার সাথে কথা বললেই তো হতো। আচ্ছা, আপনার কি মনে হয় আমি কি আমার বাবাকে বলিনি? অবশ্যই বলেছি। কিন্তু আমার বাবা তো ঘাটতার, আমার কোনো কথাই শোনে না। আমার বাবা জোর করে ওই ছেলের সাথেই বিয়ে দিতে চেয়েছে, তাই তো আমি এখানে মরতে এসেছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। মানুষ মানুষের জন্য। আপনার মরতে হবে না, আপনি আপনার বাসায় আমাকে নিয়ে চলেন, আমি আপনার বাবাকে বুঝিয়ে বলতেছি। অনেক পোলাপানদের ছোটবেলা মোটিভেশন দিছি তো, অভিজ্ঞতা আছে, চলেন। বললেই হলো। আপনি বুঝালেই কি আমার বাবা বুঝবে? চেনা নেই জানা নেই, আপনাকে কখনো দেখেনি, আপনি একটা কথা বললেই কি আপনার কথা আমার বাবা শুনবে? আমার বাবা হচ্ছে এক নাম্বারের একটা ঘাটতারা, সে আমার কথাই শুনে না আর আপনার কথা শুনবে? হ্যাঁ, আরে বুঝে ফেলবে আমার কথা। আপনি ঠিকই আপনার বাবাকে বুঝিয়েছেন, কিন্তু বোঝানোর মতন করে গুছিয়ে বলেন নাই। কিন্তু আমি গুছিয়ে গুছিয়ে বলবো, চলেন। না না, আমি ওখানে যাব না। ওখানে গেলে আমার বাবা আমাকে ধরে ওই মোটর সাথে বিয়ে দিয়ে দিবে। আরে বললাম তো, আমি তো আছি। আপনি একটাবার আপনার বাবার কাছে আমার নিয়ে চলেন, আমি গিয়া তারে বুঝিয়ে বললে ওই ছেলের সাথে বিয়ে ক্যান্সেল করে দিবে, শেষ ঝামেলা। আপনি শিওর তো? আপনাকে আমার বাবার কাছে নিয়ে গেলে আপনি বুঝিয়ে বলতে পারবেন? 110% শিওর। আপনি নিশ্চিন্তে আমাকে নিয়ে যেতে পারেন। কোথায় বাসা, কোন দিকে? এদিকে নাকি এদিকে? ওইদিকে। ওদিকে চলেন। এই দিনে কেউ মরে? আপনিও না। সামান্য একটা বিষয়, এগুলা শেয়ার করতে হয়।
সমস্যা নাই, আমি যেতেছি, টেনশন নেই, সব ঠিকঠাক করে দেবো না। সব দোষ তোমার, তোমার সব দোষ। তোমার আশকারা পেয়ে মেয়েটা এতটা খারাপ হয়েছে, আমাদের মান সম্মানের কথা চিন্তা না করে আজকে বিয়ে আসার থেকে পালিয়েছে। যদি তুমি এতটা আশকারা না দিতে না, ও এতটা অধপতন হতো না। তোমার কারণে মেয়েটা আজকে এতটা খারাপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দোষ না আমার, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই। এখন এখন একটা ঝামেলা বাঁচছে, সেইটাকে সমস্যার সমাধান না করে উল্টাপাল্টা কথা শুরু করে দিছ। এই এই ওই বাসা থেকে বেরিয়ে গেল, বাসা থেকে শুরু মনে করি তো কে থাকবি? আমাদের কমলা ছিল। হয়েছে হয়েছে, দেখো দেখো কমলাকে দেখো। কমলা, এই কমলা! জি হয়েছে ম্যাডাম, ডাকতেছেন কে? সত্য করে একটা কথা বলতো, তোরা ইতির এক বয়স, তুই ইতি সব সময় পাশাপাশি থাকতি, ইতি সব কাজ কাম কি করে দিত। আচ্ছা কত দেখি ইতির কার সাথে প্রেম ছিল? বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছুই জানি না। ছোট ম্যাডাম কার লগে প্রেম করে না করে এই সম্বন্ধে আমি কিচ্ছুই জানি না। আপনাকে বাড়ি নুন খাইছি, আপনাকে লগে 2 নাম্বার করুম, আল্লাহ এটা কখনোই করতে পারুম না। তবে স্যার একটা কথা, ছোট ম্যাডাম যে কি জানি কয়, স্টোরি না কি জানি বলে, ওইখানে যখন গেছে না তখন দিয়ে খালি দেখতাম খালি ফোনে কথাই কয় কথাই কয়। এ স্যার আমি কিছুই জানতাম না। পরে কি বলছিল? পরে কি বলছিল? স্যার উনি যে পরিমাণের মানুষ ছিল, ছোট ম্যাডাম কার লগে কথা বলছে তার কাছে আমি তো কিছুই বুঝি নাই। আপনার ঘরে কি করবো আমি? একদিকে আমার মায়ের টেনশন, একদিকে আমার মান সম্মান, একদিকে আমার বুকে ব্যথা। ওই যে ফকিরও করতেছে আবার টিং টিং। যা কগা, গেট খুলে যা ক, বলে হ্যাঁ মন ভালো নাই, যা এরা চিন্তা আছে। আচ্ছা ক ক। ম্যাডাম আর কোনো চিন্তা নাই, আপামনি তো চলে আইছে। হ্যাঁ চলে আসি। এই আঙ্কেল তাই না? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, এই তুই এই পোলার হাত ধরে বাইরে গেছিলি, আমার বাড়ির থেকে পলাইছিলি? হ্যাঁ তুই তো আমার মানিজ্য সব খেয়ে ফেলাইছ, নষ্ট করে দিছ। আমার কথা কি একবারও ভাবলি না? হ্যাঁ বাপ মার কথা একবারও ভাবলি না? আসলে আঙ্কেল হয়েছে কি, থাক থাক থাক, তোমার কথা আর শুনতে চাই না। এই যে আমার মাইয়া, যারা আমি রাজরানীর মতো এই বাড়িতে রাখতিস, এই মাইয়া, সেই মাইয়া তোমার হাত দিয়ে পলাই গেছে, আমার মানিজ্য খেয়াল হয়েছে না, নষ্ট করে পালাইছে না। আমি সমাজের কাছে কেমনে বুক দেখাবো? এই তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে গেছি গা। তুমি আমার মায়ের না পলাই গেছো গা, আবার তুমি আমার মায়ের এই চাইছো? বাবা তুমি ভুল বুঝছো, আমার কথাটা একটু শোনো। এই তোর কথা আমি কি শুনবো? তোর কথা কি শুনবো? তোর কথা আমি শুনবো না। শোন, নিজের রক্তের মাইয়া বুঝলা তোর আমি এই বাড়িতে বাই করে দিই। বুঝছ, তুই যে কাজ করছ তোর সাথে কথা বলা আমার কোনো উচিত না। আচ্ছা এই বাবা, এই তুমি বলো তো, বলো তুমি বলো। আসলে আঙ্কেল আপনি যেমনটা ভাবছেন। চুপ করো তো তুমি, আমি কি ভাবছি সেটা তোমার জানার দরকার নাই। এই এই তোমার পরিচয়টা তো, তোমার কে কে আছে? তোমার বাবার পরিচয় কি, তোমার পরিচয় কি, তোমার দেশের বাড়ি কি, তোমার শিক্ষাগত যোগ্যতা কি? বাবা শোনো তো। তোকে তো আমি কোনো কথা বলতে বলি নাই, আমি যাকে কথা বলতে বলছি সে আমার কথায় আনসার দিবে। আসলে আঙ্কেল আমি এতিম, আমার বাবা মা কেউই নেই, একটা অনাথ আশ্রমে বড় হয়েছি, চাকরি বাকরিও নাই, আমি ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউই নেই। এখন এখন পরে আমি এখন বুঝতে পারছি তুমি আমার মেয়ের নিয়ে কেন পলাইছ। কারণ আমার মাইয়া আর আমার অনেক অর্থ সম্পত্তি আছে তো, এই জন্য। আঙ্কেল এমন কিছুই না, আমার আর তোমার নতুন করে কিছু শুনতে চাই না। যেহেতু তুমি এতিম, তোমার বাবা মা নাই, আজ থেকে তুমি আমার বাসায় থাকবা এবং আমার ব্যবসা দেখাশোনা করবা। যদি আমার মন জয় করতে পারো তাহলে এই ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সবকিছু
তোমার দুই থাকবো। আঙ্কেল আমি ওই সম্পত্তির বিষয়টা পরে আঙ্কেল আমি ওনার লাভ না। তোমার আঙ্কেল একটু রাগী মানুষ, কিন্তু মনটা খুব ভালো। তুমি ওনার কথা কিছু মনে করো না। এই কমলা, যা ওদেরকে রুমে নিয়ে যা। আরে বাবারে, তোমরা তো আমাদের কোনো কথাই শুনছো না। আরে আপামনি থামিন তো, সবাই সবকিছু মাইনে নিছে তাই না? আমি বুঝতে পারছি আপনি কি লজ্জা পাইতেছেন, এত লজ্জা পাইতে ওরা। চলেন 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 ঘরে নিয়ে যান। আরে চলেন, শোন আমার কথা শোন। আমি ওদিকে আরে আমার আপা। আচ্ছা এটা কি হলো? আমি কি জানি, আপনি তো খুব বড় গলায় বলছিলেন যে আপনাকে আমার বাসায় নিয়ে আসলে আপনি কোনো না কোনো ভাবে আমার বাবাকে ম্যানেজ করাবেন, কিন্তু এটা কি হলো? ম্যানেজ তো করতামই, কিন্তু আপনার পরিবারের মানুষজন কেমন আল্লাহই ভালো জানে। আরে বাবা একটা কথা অবধি বলতে দেয় না। আপনার বাবা আপনার মা এমনকি আপনার কাজে নিয়েও কথা বলতে গেলে কেটে দেয়। আমার পরিবারের মানুষ একটু এমন, আর আমার বাবার কথা আর কি বলবো, সে কাউকেই কোনো কথা বলার সুযোগ দেয় না, নিজেই বকবক করবে, তারপরে একাই হেঁটে চলে যাবে। আমার মাও আমার বাবার সাথে এত বছর সংসার করতে করতে এমন হয়ে গেছে। আল্লাহ, কি যে হবে আমার এখন, কোন বিপদে যে তুমি আমাকে ফালাইলা আল্লাহ। আমার সব কিছু শেষ হয়ে গেল। আচ্ছা আচ্ছা দেখেন আমি কান্নাকাটি সহ্য করতে পারি না। আপনি কান্না করতেছেন কেন? আপনি কান্না করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। শুনুন, আমি যদি একটা সুযোগ পাই পুটুস করে পালায় যাবো। এই না না, এসব কি বলছেন আপনি? আপনি যদি একবার এখান থেকে পালিয়ে যান আর আমার বাবা যদি বুঝে ফেলে যে আপনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আমার বাবা আবার আমাকে জোর করে মোটর সাথে বিয়ে দিবে। ওরে খোদা, আপনি ফাঁসলে ফাঁসেন, যা খুশি তাই করেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনাকে বিয়ে করার দিকে আমি ফাঁসবো নাকি? আপনি একটু বোঝার চেষ্টা করুন, আপনি আমার জন্য ফাঁসবেন না। আপনি আমার উপকার করেছেন, আমি কি আর আপনাকে ফাঁসিয়ে দিয়ে যাব? শুনুন, বলছি কি আপনি একটু ধৈর্য ধরুন। আমার মাস্টার্স কমপ্লিট করতে আর মাত্র 4 মাস বাকি। 4 মাস পরে মাস্টার্স কমপ্লিট করলে তারপর আমি ভালো একটা চাকরি পাবো। তখন আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবো, আমি নিজে একাই স্বাধীনভাবে চলতে পারবো। তখন আপনি চলে যাই, তখন আমি আর আপনাকে আটকাবো না। আর এই 4টা মাস একটু কষ্ট করে আমার জন্য আপনি অ্যাক্টিং করে যান, মানে ওই হাজব্যান্ড ওয়াইফের অ্যাক্টিং আর কি। কি মানে 4 মাস আমি অভিনয় করব? সরি, আমি এটা করতে পারবো না। এমনিতেই আমি পড়াশোনা করতেছি, চাকরির জন্য ট্রাই করতেছি, আমার দ্বারা এটা সম্ভব না। মাপ চাই বাবা। দেখেন আপা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমার মাফ করে দেন। ভুলটা আমি করছি না, ওই সংশোধন করে দিতেছি, কোনো সমস্যা নেই। মনে করেন আমার ভুলটা কোথেকে শুরু ছিল, ওই যে ব্রিজের গোড়া থেকে জোর করে আপনার এখানে নিয়ে আসছি। আবার আমি আপনার এখান থেকে বাইরে করে সেই ব্রিজের গোড়া রেখে আসবো। আমার মুক্তি করে দিন, আমি আমার ভালো লাগতেছে না। না না, তা হচ্ছে না। বাড়িতে যখন আপনি আমাকে একবার নিয়েই এসেছেন, আর আমাকে যেহেতু আপনি খুব ভালো করে বুঝিয়েছেন, আমার আপাতত আর কোনো মরার ইচ্ছে নেই বাবা। শুনুন, বলছি কি 4টা মাস একটু কষ্ট করুন, 4 মাস পরেই সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আপনার হাতে পায়ে ধরছি, প্লিজ। টাচ করা যাবে না। রবিটার কেউ নাই আপনার, আমি বুঝতে পারছেন না? ঠিক আছে, আপনাকে আমি হেল্প করবো। তার আগে বলেন আমি এখন ঘুমাবো কোথায়? আমার তো প্রচন্ড ঘুম পাইতেছে। কেন, আপনি নিচে ঘুমাবেন আর আমি উপরে? না 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 না, কথা তো এটা ছিল না। শুনুন, আমি আপনার বাসার গেস্টকে নিচে শোয়াবেন আর আপনি উপরে শোবেন, সেটা কি হয়? দেখতে ভালো লাগে? তাছাড়া আমার ঠান্ডা লেগে যায়, আমি নিচে শুতে পারবো না। আপনার কথা আমার একদম ভালো লাগে। আমি একটা কাজ করবো, আমি এখনই চলে যাবো। না না না, আপনার কোথাও যেতে হবে না। ঠিক আছে, আমি নিচে ঘুমাবো আর আপনি উপরে ঘুমিয়ে। খুশি হইলাম, বাঁচলাম। সারাটা দিন অনেক কষ্ট করছি, চাকরি খুঁজছি, কোথাও পাইনি, পা ব্যথা হয়ে গেছে। উফ, শোনেন না, যান নিচে শোবেন না, শোনেন। কাম সারছে, তার মানে আপামনির জামাই জানা এতদিন আপামনি মিথ্যা কথা কইছে। বুঝছি, এই বিষয়টা এক্ষুনি শিশির ভাইকে জানাইতে হবে, জানাইলে কিছু টাকা পয়সা পাবো। আশিক, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার একমাত্র মেয়ের জামাই। এই যে দেখছো না, এই যে ইন্ডাস্ট্রিজগুলো, এটা আমার অনেক পুরনো। আর এই সামনে জমিগুলো দেখছো, আমি এখানে একটা নতুন ইন্ডাস্ট্রিজ করব।
এবং এই ইন্ডাস্ট্রিজের সম্পূর্ণ দায়িত্ব তোমার উপর থাকবে। কারণ শোনো, আমি আর কদিন বাঁচবো, এই সয় সম্পত্তিটা কিন্তু তোমাদেরই হবে, তাই না? জি আঙ্কেল। জি আঙ্কেল মানে এই তুমি কি বলছো? তুমি আমাকে বাবা বলে ডাকবে, তুমি আমার একমাত্র মেয়ে জামাই, তুমি আঙ্কেল বলছো কেন? আসলে জানো, এই 3 দিন আমার অনেক রাগ ছিল, কিন্তু তোমার আচার ব্যবহার ভদ্রতা দেখে আমার রাগটা কমে গেছে। তোমার মতো একটা ভদ্র ছেলে আমার মেয়ের জামাই, এটা আমি ভাবতে পারিনি। শোনো, আমার মেয়ে জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে, এবার আমার কাছে মনে হলো ও একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তুমি আজ থেকে আমাকে আর কোনোদিন আঙ্কেল বলে ডাকবে না, বাবা বলে ডাকবে। জি বাবা। কি রে তুই চুপ করে আসিস কেন? আমার কথা কি খারাপ লেগেছে? না না বাবা, তেমন কিছু না। তোমরা কথা বলছিলে, আমি শুনছিলাম। মারে, তুই কি এখন আমার প্রতি রাগ করে আছিস? না বাবা, আমি রেগে নেই। আসি, আমার মেয়েটা একটু জিদ্দি টাইপ, কিছু হলেই না চট করে রেগে যায়। তুমি ওকে একটু ম্যানেজ করে রেখো, এটা কিন্তু তোমার দায়িত্ব। আমি চাই তুমি আমার বাড়িতে ছেলে হিসাবে থাকো আর আমার পুরো বিজনেস দেখাশোনা করবে। জি বাবা, আই উইল ট্রাই মাই বেস্ট। বাবা, অনেকক্ষণ তো হলো আমরা বাইরে আছি, বাইরে অনেক রোদ। চলো এবার আমরা বাসায় যাই। হ্যাঁ, বাসে যাই। মামনি, শোন, আমি একটু আশিককে নিয়ে না আর একটু ঘোরাঘুরি করবো, কারণ আমার আরো কিছু জমি আছে, ওখানে কিছু ইন্ডাস্ট্রিজ করব, ওইগুলো আশিক একটু দেখাইতে হবে। আর কাজ কর মা, তুই বাড়ি চলে যা, আমি আশিককে নিয়ে পরে আসতেছি। চলো আশিক। বাবা আসি, বিয়ের বয়স তো 1 মাস হয়ে গেল, আমাদের বাড়ি বিজনেস কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে আঙ্কেল। বাবা, খুবই ভালো লাগছে বাবা। আচ্ছা, এতদিন বিয়ের বয়স হয়ে গেল, এখনো তুমি ইজি হতে পারলে না? ইজি হও, আমাকে বাবা বলে ডাকো, আমি বাবা ডাক শুনতে চাই। আঙ্কেল আমার কাছে পছন্দ না। হ্যাঁ বাবা, এত আনইজি ফিল করলে হয়? আরে তুমি তো এখন আমাদের বাড়ির ছেলে, ইতির যতটুকু এই বাড়িতে অধিকার আছে তোমারও অতটুকু এই বাড়িতে অধিকার আছে। তুমি যেমনি ইচ্ছা এমনি চলাফেরা করতে পারবে, কোনো সমস্যা নেই। জি জি মা। আচ্ছা বলো তো, তোমার কি আমাদের সাথে কথা বলতে খারাপ লাগে? হ্যাঁ, না, একটু খারাপ লাগছে না। আসলে আমি খুবই ইমপ্রেসড, আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আমি আসলে কি যে বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। খাওয়া দাওয়া শেষ করো আর শোনো, কালকে তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাবো, বুঝছো? এই, আমার খাওয়া শেষ, আমি তাহলে উঠি। হ্যাঁ আচ্ছা, খাওয়া শেষ, তোমরা তাহলে খাও। ভাইজান, আপনার একটু তরকারি। না 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 না, থাক, দরকার নাই, অনেক বেশি আছে এখানে। এলিয়া, আচ্ছা আপনার কিছু লাগলে আমার বইলেন। দরকার নেই, লাগবে না, আমার পেট ভরে গেছে। থ্যাংক ইউ। খান আপনি খান। ও সরি সরি, কম গেছে। আর জি, সরি সরি সরি। আপনি ঠিক আছেন তো? একদম। আশিক, দাঁড়া বলতেছি, ঘুর আমার দিকে। আপনি ভুল করতেছেন, আমি আশিক না। ও, তুই আমার সাথে মজা নিতেছস? তুই আমার ল্যাংটা কালের বন্ধু, আর আমি তোর চিনতে ভুল করবো? বিয়ে করছিস ভালো কথা, দাওয়াত দাস না সেটাও মাইনা নিছি,
কিন্তু বন্ধু হিসেবে একটা বার তো জানাতে পারছি। ঘুর বলতেছি, আর একটা পা আগাবি, পা কিন্তু ভেঙে বলবো। ঘুর। না বন্ধু তুই, এই জন্যই আমি তোর সামনে যেতে চাই না। আমার সামনে পড়তে চাস না, তাই না? আমার ছাড়া বিয়ে করে ফেললি, সেটা আমি কিভাবে মেনে নেব? ছোটবেলায় একসাথে অনাথ আশ্রমে বড় হয়েছি, দুজন মিলে একসাথে কাজ করে পড়ালেখা শেষ করছি, চাকরির জন্য অনেক চেষ্টা করছি। এক কথায় ছোটবেলায় একসাথে আমরা বড় হয়েছি, আর তোর বিয়েতে আমি নাই, এটা কি মেনে নেওয়া যায় ক? বন্ধু কি বলতেছিস তুই? আমার বিয়ে মানে কিসের বিয়ে? আর আমার তো কোনো বিয়েটিই হয়নি। 2 দিন আগে তো তোর লগে একটা মেয়ের দেখলাম, আমি আশেপাশে খোঁজখবর নিয়ে দেখলাম তুই নাকি ওই মেয়ের বিয়ে করছিস, আর এখন আমার সামনে অস্বীকার করতেছস। আচ্ছা কত বন্ধু, এইসব করে তুই আমার সাথে কি লাভ পাচ্ছ? তুই আমার সামনে তোর বিয়ের কথা অস্বীকার করে করতেছস, আমি বুঝতে পারছি। তোর বউ নিয়ে আমি পালাবো, তাই না? এজন্য বলতে ভয় পেতেছস। তোর বাদ দে তো, এসব কথাবার্তা বলতে ভালো লাগতেছে না, এজন্যই আমি এখানে দাঁড়িয়ে চাই নাই। আসলে কি কমো, বিয়েটা না করতে চাইলে আমি ফাইসে গেছি। পয়সা গেছিস মানে কি হয়েছে বলতো? আচ্ছা শোন, আমি তোর খুলে বলতেছি। মেয়ের ফ্যামিলি তো ভালোই, তাহলে সমস্যা কোথায়? তুই ওই মেয়ের বিয়ে করে ওই ফ্যামিলিতে সেটেল হয়ে যা। আমি অন্যের উপরে নির্ভরশীল হয়ে বাঁচতে চাই না। ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছি, যখন বুদ্ধি হয়েছে মাথায়, যখন বুঝতে শিখছি, নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করছি, যদি বাঁচতেই হয় নিজের মতো করে বাঁচবো। আমি জানি তুই কেমন বলা, কিন্তু মেয়ের বাপ মা তোর অনেক ভালোবাসে। হ্যাঁ সেটা ঠিক কইছস। বন্ধু তোর বউটা কেমন দেখতে রে? মেয়েটা ভালোই, খারাপ না, চেহারা ভালো, শিক্ষিত, কিন্তু একটু রাগ বেশি আর কি। বন্ধু আমার কি মনে হয় জানোস, তুই ওই মেয়ের বিয়ে কইরা ওইখানে থাকা তোর উচিত। দেখ মানতেছি মেয়েটা ভালো, খুব সুন্দরীও, কিন্তু আমার মনের মধ্যে আমার কোনো চিন্তা ভাবনা নেই। তুই আমার একদিন নিয়ে চল তোর ওই মিথ্যা মিথ্যা শ্বশুর বাড়িতে, ঘোরা টুরা হইলো, খাওয়া দাওয়া হইলো, তোর শালিটারি থাকলে কানটাকে মেরে এলাম। আচ্ছা ঠিক আছে, একদিন সময় করে তোর আমি নিয়ে যাবো না, আর আমি যাইতে ঠিক আছে যা, কল দিস কিন্তু। আচ্ছা ভুলে যাস না মেমের মতো, বলবো না লুচ্চা। এমনি বিয়ে করে ভুলে গেছস। কি ব্যাপার এত রাত হয়ে গেল, জামাই কোনো খবর নাই, ঘটনাটা কি? কি ব্যাপার আশিক, আজকে আসতে এত দেরি হলো কেন? আসলে বাবা একটু কাজের প্রেশার ছিল তো, তাই দেরি হয়ে গেছে। আশিক, আমি তোমার প্রতি ইমপ্রেস। তুমি একমাত্র ব্যক্তি আমার বিজনেস সামলাতে পারবে, সেই আত্মবিশ্বাসটা আমার আছে। তুমি এই বাড়িতে আসার পর থেকে আমার বিজনেস খালি উন্নতি 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 হচ্ছে, এর লস হচ্ছে না। আর আগে তো অনেক লসে ছিলাম আমি। তোমার প্রতি আমি অনেক খুশি, তুমি অনেক দায়িত্ববান একটা ছেলে। থ্যাংক ইউ বাবা, এটা আমার দায়িত্ব। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি তোমাকে দোয়া করি, কিন্তু আমি যে একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমার প্রতি দায়িত্বটা আরো বেড়ে যাবে। জামাই বাবাজি, এটি আমার একমাত্র আদরের মেয়ে। আমার যত সয় সম্পত্তি দেখছো না, সবই ইতির নামে। তুমি যেহেতু ইতির হাজবেন্ড, এই সম্পত্তি তুমি সামাল দাও, আর এই সয় সম্পত্তি আমি তোমার নামে লিখে দিতে চাই। কি কি বলছেন আপনি এসব? হ্যাঁ আমি ঠিকই বলেছি, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো। আমি চাই তুমি সুখে থাকো, শান্তিতে থাকো, খুশি থাকো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার সয় সম্পত্তি আমি তোমার নামে লিখে দিতে চাই। না 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 বাবা, এটা এটা হয় না। কেন হয় না? বাবা আসলে ও হয়তো একটু আনইজি ফিল করছে। ইতি, আমি কিন্তু এসব আর মানতে পারতেছি না। কেন, আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে বাবা? আসলে আমি সেটা বলতে চাই নাই, এখানে আমার কোনো সমস্যাই হচ্ছে না, তবু আমি আসলে সম্পত্তি নিতে পারবো না। কেন নিতে পারবে না? এমনিতেই নিতে পারবো না। এটা কোনো কথা হলো? এটা কোন ধরনের অজুহাত? আচ্ছা সম্পত্তি তুমি কেন নিতে পারবো না সেটা বলো। বাবা আমি আসলে আপনার মেয়ের যা। আশিক, বাবা আশিক। এই হঠাৎ করে কি হলো ঠিক বুঝলাম না। সেটি বাবা ও আসলে নিজে উপার্জন করে কিছু করতে চায়, ওর আত্মসম্মান বোধটা একটু বেশি, এই কারণে হয়তো আনইজি ফিল করছে। কিন্তু বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে বুঝিয়ে বলবো।
কি ব্যাপার? আপনি সবার সামনে হঠাৎ করে আমার রিয়্যাক্ট কেন করলেন? আপনি জানেন আপনার জন্য আর একটু হলে ধরা পড়ে যেতাম, তারপর সবাই জেনে যেত যে আমরা আসলে মিথ্যে বিয়ের নাটক করছি। আর আমার বাবা সম্মানটা কোথায় যেতে জানেন? আমার বাবা শুনলে কি হতো আপনি বুঝতে পারছেন? আপনার বাবার সম্মানের কথা চিন্তা করে আমার জীবনটা আমি নষ্ট করতে পারি না। সব থেকে বড় ভুল করছি আমি। আমি কোন দুঃখে সেদিন আপনাকে বাঁচাতে গেছি। কপাল, সেদিন যদি আপনাকে বাঁচাতে না যেতাম আজকে আমার এই ফাঁদে পড়া হতো না। মনে হইতেছে ধার করে বিয়ে করে নিয়ে আসছে। শোনেন, আমি না ওই দিনের ভুলের জন্য আজকে শাস্তি পেতেছি মিথ্যা নাটকের। বিয়ে করছি। ভুল যেহেতু করেছেন, শাস্তি তো আপনাকেই ভোগ করতে হবে। শুনুন, আমি আজকে লাস্ট বারের মতো বলে দিচ্ছি, নেক্সট টাইম যদি আপনি এমন রিয়্যাক্ট কখনোই করেন তাহলে কিন্তু আমি আবার সুইসাইড করব। আর সুইসাইড নোটে আপনার নামটা খুব সুন্দর করে লিখে দিয়ে যাব। আমার বাবার নামটাও কোন জ্বালায় পড়লাম। কোন পাপের শাস্তি পাইতেছি আমি? সে মারা যাওয়ার আগে আমি মারা যাব। তাইলে এই ব্যাপার, আমার সাথে মিথ্যা বলা হয়েছে, আমার সাথে নাটক করা হয়েছে, আর আমার সম্মান নিয়ে খেলছে, এটা আমি শিশির কোনোদিন মেনে নিব না। আমি যদি ওর পরিবারকে উচিত জবাব না দিতে পারি, আমার নাম শিশির না। আমি চাচ্ছি ওর বাবার কাছে। স্যার, কোথায় যাচ্ছেন? বড় সাহেবের কাছে পরে যাবেন। আমি যে আপনাকে এত বড় একটা খবর দিলাম, আমাকে কিছু দিলেন না। তুই আসছ তোর পুরস্কার নিয়ে, আর এদিকে আমার বুকের ভিতরে আগুন দাও দাও করে জ্বলছে। থাক তোর পুরস্কার নিয়ে। কি করতে এলাম, কি হয়ে গেল? আশার আশা কিছুই হলো না, মাঝখান থেকে অপমানিত হইলাম। কি ব্যাপার? আপনাকে সেই কখন বলেছি যে আপনি একটু দয়া করে রেডি হয়ে থাকবেন, আপনাকে নিয়ে বাইরে যাব, আর আপনি এখন এখানে বসে আছেন। আপনার সাথে চুক্তিতে ছিল না যে আপনি যখন যাই বলবেন তখন তাই আমার শুনতে হবে। আমি আপনার বিয়ে করা জামাই না। আমি শুধু আপনাকে হেল্প করার জন্য এই বাড়িতে আছি। আমি শুধু অ্যাক্টিং করে যাচ্ছি। আর তাছাড়া আপনি কি পেয়েছেন? আপনি যখন যাই বলবেন তখন আমি তাই শুনবো। দেখুন, আমার ওরকম মানসিকতার ব্যাপার আছে। আপনি যান না, আপনি ঘুরে আসুন। আমাকে এখানে বিরক্ত করার কোনো দরকার নাই। আপনার বাবা আমাকে অনেকগুলো কাজ দিয়ে গেছে, আমি সেই দায়িত্বগুলো পালন করছি। ঠিক আছে? আরে বাহ, তোকে আমি আসলে যতটা সহজ সরল মনে করেছিলাম, তুই তো আসলে ততটা সহজ সরল না। তুই বেশ চালাক। তুই খুব ভালো করেই জানিস যে আমার পিছনে সময় নষ্ট করে তোর কোনো লাভ হবে না। তাই তুই আমার পিছনে সময় নষ্ট না করে তুই তো সময় নষ্ট করছিস আমার বাবার পিছনে, যেন আমার বাবার মন জয় করে আমার বাবার সমস্ত সম্পত্তির মালিক হতে পারিস। তুই চালাক এটা জানতাম, কিন্তু এতটা যে চালাক তা জানতাম না। আপনি আমার সাথে হঠাৎ এভাবে কথা বলতেছেন কেন? বেশ করেছি, তোকে আমি এত করে বোঝালাম যে জাস্ট কিছু দিনের জন্য তুই একটু এ বাড়িতে অ্যাক্টিং করে যা, কিন্তু না, তুই তো আমার কোনো কথাই বুঝতে চাচ্ছিস না। তুই এই বাড়িতে যেটা বলবি সেটাই হবে। শোন, তুই যতই আমার বাবার মন জয় করে চলিস না কেন, এই কথাটা ভুলে যাস না যে দিন শেষে এটা আমার বাড়ি। আমার বাড়িতে আমি যা বলবো সেটাই হবে। তুই যতদিন আমার কথা অনুযায়ী চলেছিস ততদিন আমি তোর সাথে ভালো ব্যবহার করেছি, কিন্তু এখন যেহেতু তুই আমার কথার বিরুদ্ধে গিয়েছিস, আমি আর চুপ করে থাকবো না। দেখুন, আপনি অযথাই আমাকে ভুল বুঝতেছেন। আমার আপনার প্রতি আর আপনার সম্পত্তির প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আর তাছাড়া আমি একটা শিক্ষিত ছেলে, লেখাপড়া করেছি। আমি আমার নিজের উপার্জনের টাকা দিয়ে চলতে পছন্দ করি। আর তাছাড়া এই মিথ্যের নাটক না আমার দ্বারা সম্ভব না। আমি আর এই মিথ্যা ড্রামা করতে পারতেছি, আমি আর করবো না। আচ্ছা, অভিনয় করতে পারবি না তাই তো? হ্যাঁ, পারবো না। তাহলে কি আমাকে বিয়ে করবে? যদি আপনার কোনো আপত্তি না থাকে আমি বিয়ে করতে রাজি আছি। ও তাই নাকি? এ বাড়ির জামাই হওয়া শখ হয়েছে বুঝি? বামন হয়ে চাঁদের গায়ে হাত দিতে চাচ্ছিস? তোর কি আছে? হ্যাঁ, না আছে জাত, না আছে পরিবার, না আছে কোনো বাবা মা, না আছে কোনো মান সম্মান। আমাদের বাড়িতে থাকতে থাকতে যখন বুঝে গেলি যে এখানে তো কোনো কিছুরই অভাব নেই, এখানে তো তুই খুব ভালো আছিস, অমনি এই বাড়ির জামাই হওয়ার শখ হয়েছে? আরে শোন, আমার চিন্তাধারা তোর চাইতে অনেক উপরে। তোকে বিয়ে করার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আর ওই যে
যেদিন তুই প্রথম আমাকে আত্মহত্যা করার হাত থেকে বাঁচালি, ওইটা পুরোটা ছিল আমার একটা অ্যাক্টিং। শুধুমাত্র আমি আমার বাবাকে ইমপ্রেস করার জন্য ওই আত্মহত্যা করার নাটক করেছি। আমি খুব ভালো করেই জানতাম যে একটা ব্রিজের কাছে গেলে জনসম্মুখে আমি কখনোই আত্মহত্যা করতে পারবো না। কেউ না কেউ এসে ঠিক আমাকে বাঁচিয়ে নিবে, আর তারপর আমাকে আমার বাড়িতে এসে দিয়ে যাবে। যেমনি ভাবা তেমনি কাজ, তুই হয়ে গেলি আমার মুরগি। ভেবেছিলাম পড়াশোনা শেষ করে বাইরের কান্ট্রির ভালো একটা ছেলে দেখে বিয়ে করে বাইরের কান্ট্রিতে গিয়ে একেবারে সেটেল হয়ে যাব, কিন্তু তুই তো আমাকে পড়াশোনাটাই করতে দিলি না। তোকে বিয়ে করার চাইতে আমার ওই মোটুকে বিয়ে করা অনেক ভালো ছিল। ওর একটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, প্লাস ফ্যামিলি বিজনেসও আছে। আর তোর কি আছে? আমার একটা সুন্দর মন আছে, ভালো একটা মন মানসিকতা আছে, মানুষকে উপকার করার, বিপদে সাহায্য করার মন মানসিকতা আমার আছে। এইসব দিয়ে জীবন চলে না। এইসব ড্রামাবাজি বন্ধ কর, আর অ্যাক্টিং করার জন্য কত টাকা নিবি সেটা বল। একটা টাকাও লাগবে না। আমি আজকের পর থেকে আপনার সাথে আর অভিনয় করতে পারবো না। আমি সবাইকে সব কথা বলে দেব। আঙ্কেল, আন্টি, আন্টি একটু এদিকে আসেন তো, আপনাদের সাথে কথা আছে। কি হয়েছে বাবা আশিক? আসলে আপনারা যা জানতেন সবকিছুই মিথ্যে। একটা সত্য কথা আপনাদের জানা বাকি ছিল, আর সেটা হচ্ছে আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়নি। এতদিন যা করেছি সবকিছু ছিল অভিনয়। বুঝতে পেরেছি, তুমি আমার সাথে মজা করছো তাই না? না আঙ্কেল, আমি যা বলছি আমি সত্যিই বলছি, আর আমি লজ্জিত। ছি 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 ছি, আমাদের মান সম্মান সব কিছু ধুলায় মিশে গেল। আচ্ছা, এতটা দিন তুমি আমার মেয়ের সাথে একই রুমে ছিলে, কই কখনো তো তুমি আমাদেরকে বলনি। এখন আমরা এলাকায় বেরোবে, মুখ দেখাবো কি করে যদি মানুষ জানাজানি হয়ে যায়? আর ভুলটা তো আমাদের না, ভুলটা এই চিটারে। এই চিটারে আমাদেরকে কেন বললো না? হ্যাঁ, এত একটা চোর বাটপার, এত আমাদের অর্থ মানে স্বার্থ করার জন্য আসছে। আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। দাদা, চোর বাটপার, তুই আমার বাড়িতে এসেছিলি চুরি করতে, ডাকাতি করতে, হ্যাঁ, অর্থের লোভে। বেড়ে যা, বেড়ে যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, চুপ, একটি কথা বলবি না। তোর বিয়ে শিশিরের সাথে ফাইনাল। এই চলো আমার সাথে। আর এটা কোনো কথা নাকি? আমি যখনই মায়ের ভালোবাসতে নিলাম, মায়ের আসল দেখা দিল। এটা কোনো কথা? বন্ধু, চিন্তা করিস না, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আমারে বলতেছে আমি নাকি লোভী, আমি নাকি টাকার জন্য আমি এসব ভাবতেই তো আমার অবাক লাগতেছে। বন্ধু, এভাবে তুই ভেঙে পড়িস না, তো কেমন ভাবে মানায় না। তুই নতুন করে পড়াশোনা শুরু কর, নতুন করে চাকরিতে ইন্টারভিউ দে, দেখবি তুই অনেক একটা ভালো চাকরি পাবি, অনেক ভালো একটা পজিশনে চলে যাবি। ওই মেয়ের দেখা দিবি যে তুই একটা যোগ্য পুরুষ। তুই তো জানোস আমি কেমন, মন থেকে আমি একেবারে ভেঙে গেছি। আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না। আমার টাকা পয়সা না থাকুক, তুই তো জানোস আমি সবসময় চঞ্চল ছিলাম, কিন্তু এখন আমার মনটাই মরে গেছে, আমি একেবারে চুপসায় গেছি। আহারে বন্ধু, বললাম তো সবকিছু ঠিক হয়ে যাবে, তুই আল্লাহর উপরে ভরসা রাখ। আরে ঠিক হবো না, কিচ্ছু ঠিক হবো না। আচ্ছা বুঝতে পারছি, তোর এভাবে ঠিক করা যাবে না। চল, আমার নতুন কিছু বন্ধু বান্ধব আছে, ওদের সাথে আড্ডা দিলে ভালো লাগবে। চল, খাইতে পারবি? খাবি? হ্যাঁ চল দেখি, আমি অনেকদিন ধরে খাই না। আরে চল। বুঝলাম না। আচ্ছা, আমি কি ওনাকে মিস করতেছি? আমার তো তাই মনে হচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে আমার ওনার কথা মনে পড়ছে। কেন এত মনে পড়ছে? আচ্ছা, আমি কি ওনাকে কোনো দিক থেকে ঠকিয়েছি? ওনার সাথে কি প্রতারণা করেছি? আমি কি শুধুমাত্র নিজের স্বার্থটাই দেখলাম, ওনার দিকটা একটাবারও দেখলাম না? যে মানুষটা আমার বিপদে আমাকে সাহায্য করেছে, আমি কিনা সেই মানুষটাকে শুধুমাত্র আমার নিজের স্বার্থের জন্য ব্যবহার করে গেলাম।
আমি তো তার কথাটা একটাবারের জন্য চিন্তা করলাম না। মানুষটা যতদিন এই বাড়িতে ছিল, বাড়িটা কত সুন্দর হাসি খুশি ছিল, বাড়িটা অন্যরকম প্রাণবন্ত ছিল। কিন্তু মানুষটা চলে যাওয়ার পর থেকে পুরো বাড়িটা কেন জানি আমার ফাঁকা ফাঁকা লাগে। আমার মনে হচ্ছে যে আমার জীবন থেকে কিছু একটা হারিয়ে গেছে। আমি খুব বড় কিছু একটা পেয়েও আবার হারিয়ে ফেলেছি। সবটাই কি আমার নিজের ভুলের কারণে? আচ্ছা, আমি আবার ওনাকে ভালোবেসে ফেললাম না তো? ভালো যদি নাই বাসি তাহলে কেন আমি ওনাকে এত মিস করছি? হ্যাঁ, আমি ওনাকে ভালোই বেসেছি। আমি এখন কি করব? আপামনি, আপনার কি মন খারাপ? আচ্ছা কমলা, একটা কথা বলতো, আমি কি ভুল কিছু করেছি? আপা ভুল করতেছেন মানে? আমি তো কিছুই বুঝলাম না, একটু খুইলা কোন তো। যে মানুষটাকে আমি আমার সাথে করে বাড়িতে নিয়ে এসেছি, তোর কাছে কি মনে হয় মানুষটা আসলে কেমন? আপনি কি আশিক ভাইয়ের কথা কইতেছেন? ভাইয়া কিন্তু অনেক ভালো মানুষ আসছিল, কিন্তু হুট করে কি থেকে কি হয়ে গেল, খালু তো ভাইয়ের বের করে দিল। আসলে আমি না ওকে খুব মিস করছি, খুব মনে পড়ছে ওর কথা। ও যতদিনই বাড়িতে ছিল, বাড়িটা কেমন যেন মাথার উপরে নাচিয়ে রাখছিল, কত সুন্দর হাসি খুশি ছিল। কিন্তু ও যাওয়ার পরে এ বাড়িটা কেমন যেন আমার কাছে ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা, একটা বিষয় না আমি কোনোভাবে বুঝতেই পারছি না, আমি কি ওকে ভালোবেসে ফেললাম? আপা, এখন এসব কথা একদমই কইেন না। আজকে আপনার বিয়া, যদি খালু এসব কথা শুনে আপনার একদম মাইরা ফালাইব। আমি কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা কমলা, তুই তো আমার সাথে অনেক বছর যাবত আছিস, তুই আমাকে বলে দিন আমার এখন কি করা উচিত। দেখেন আপা, আমি এলাম আপনার উপরে কামের ছিঁড়ে। আমি এখন আপনার কি কম কোন তো? এমনিতে বাড়িতে যে ঝামেলা চলতেছে, খালু জানতো আশিক ভাইয়ের আর মাইনা নিব না। তবে আপা একটা কথা, আপনার যার লোকে বিয়ে ঠিক হয়েছে না, ওই যে শিশির, ও তো একদমই ভালো মানুষ না, একদম বজ্জাত। আপনি যদি ওরে বিয়ে করেন কোনোদিনও সুখী হতে পারবেন না আপা। কেন? তোর কাছে ওনাকে হঠাৎ খারাপ মনে হলো কেন? আর কোয়েন না আপা, এই মানুষটা না লোক ঠকায়। যে মানুষ মানুষে ঠকায় সে কখনো ভালো হইতে পারে? চরিত্র সমস্যা আছে। আচ্ছা, তুই আমার একটা কাজ করে দিবি? কি কাজ আপামনি? কর, আমি করে দিব। আমি বাড়ি থেকে পালিয়ে যাব। বাবা পাগল হয়েছেন নাকি আপামনি? বাড়ির থেকে পালিয়ে যাবেন মানে? এইবার যদি আপনি বাড়ির থেকে পালিয়ে যান, আর এটা যদি খালু যান জানে, আমার একবারই মেরে ফেলেন। আমি এসবের মধ্যে নাই। এমনি ওই ঝামেলার পরে খালু জান আমার কইছে আপনার সবসময় চোখে চোখে রাখতে। তার মধ্যে যদি আমি আপনার পালাইতে সাহায্য করি, আপনিও নাই আমিও নাই। আচ্ছা, তুই কি চাস না যে আমি যাকে ভালোবাসি আমি তার কাছে ফিরে যাই, আমি সারা জীবন সুখে থাকি, আমার সুখের একটা সংসার হোক? আসলে আমি আশিকের সাথে অভিনয় করতে করতে ওকে অনেক ভালোবেসে ফেলেছি। কমলা, যেভাবেই হোক বাড়ি থেকে পালানোর ব্যবস্থাটা আমাকে করে দে। আর যদি তুই তা না করিস তাহলে কিন্তু তুই তোর একটা বোনকে হারাবি। আপা, এই কথা কইেন না আপনি। আপনি যা বলবেন আমি তাই করব। আমি আপনার সাহায্য করব আপা, তাও এই কথা মুখে আনেন না। তুই তাহলে যা, বাইরে গিয়ে সবার উপর নজর রাখ, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আপনি আমার পিছন পিছন চলে আসেন। ঠিক আছে। আশিক, ইতি, তুমি এখানে? আমি আবার পালিয়ে এসেছি। আবার পালিয়েছি মানে? হ্যাঁ, আবার পালিয়েছি। আগেরবার পালিয়েছিলাম বিয়ে না করার জন্য, কিন্তু এবার পালিয়েছি তোমার সাথে সংসার করার জন্য। আই লাভ ইউ। কি বললা? আমি তোমাকে ভালোবাসি। আর এই কথাটা আমি এতদিন বুঝতে পারিনি, কিন্তু আমি এখন রিয়েলাইজ করতে পেরেছি যে আমি সত্যি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আশিক। আমি জানি না তুমি আমাকে কতটুকু অনুভব করতে পারো, অথবা কতটুকু আমাকে ভালোবাসো নাকি ভালোবাসোই না। তবে আমার দিক থেকে এটা ক্লিয়ার, তোমাকে ছাড়া আমি 1 মিনিটও থাকতে পারবো না।
কি হলো? তুমি কথা বলছো না কেন আশিক? আমি বললাম তো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, থাকতে পারবো না তোমাকে ছাড়া। যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে এখনই বলে দাও, বিয়ে করে আমরা নতুন সংসার শুরু করব। আর যদি বিয়ে না করতে চাও তাহলে সেটাও বলে দাও, আমি এক্ষুনি নদীতে গিয়ে ঝাঁপ দিব। থাক, তোমার আর ব্রিজ থেকে লাভ দিতে হইব না। বিশ্বাস করবা, তোমার এখান থেকে আসার পরে বারবার শুধু তোমার কথা মনে পড়তো। আমার না কিছুই ভালো লাগতো না। আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছি, আমি ঘুরেছি, কিন্তু সব জায়গা থেকে না আমার তোমার কথা মনে পড়তো। কিন্তু আমি ভয় পাচ্ছিলাম তোমার কাছে যেতে। যদি তুমি আমাকে কিছু বলো, বিশ্বাস করো আমিও তোমার সত্যি খুব ভালোবাসি। তোমার ছেলে আমি থাকতে পারবো না। সত্যি? 300 সত্যি।